হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান এইচ খান। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সবার প্রিয় আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের অসাধারণ একটি ঘটনা। সত্যিই বলবো, আজকের ঘটনাটি অন্য সব ঘটনার থেকেও অনেক বেশি ডার্ক এবং ভয়াবহ। আজকের ঘটনাটি শুনলে আপনার রীতিমতো হতভম্ব হয়ে যাবেন, ভাবতে বাধ্য হবেন এমনটাও কি সম্ভব। তো আর বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করতে চাচ্ছি না। দায়ান মানে ভিন্ন কিছু, দায়ান মানে স্পেশাল কিছু, সেটা তো আপনারা বরাবরই শুনে এসেছেন বা আপনারা জানেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনাদের জানা শোনা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি আরিফ ভাইয়ের লেখা দায়ান জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি রাইটার আরিফ বলছি। আজ আপনাদের জন্য আপনাদের সকলের ভালোবাসার দায়ান জিনের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি এতটাই ডার্ক ও ভয়ঙ্কর হতে যাচ্ছে, যা শুনলে আপনারা বলতে বাধ্য হবেন, এরকমও ঘটনা হতে পারে। আজকের ঘটনাটি হচ্ছে আহমেদ হুজুরের সাথে 100 তান্ত্রিকের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অধ্যায়। এই ঘটনাটিতে কয়েক হাজার জিনের সাথে লড়াই করতে হয় দায়ানকে। তো দর্শক শ্রোতা, আপনাদের মূল্যবান সময় ও ঘটনার মজা নষ্ট না করে চলে যাচ্ছি মূল ঘটনার মাঝে। বলছি আহমেদ হুজুরের ভাষায়। আসসালামু আলাইকুম, আমি আহমেদ। আমার সব কিছু হলো আমার 2 ভাই দায়ান ও রাশেদ আর এই মাদ্রাসাকে নিয়ে। একদিন মাদ্রাসায় ছাত্রদের পড়াতে দিয়ে নিজের কামরায় আসি একটু পানি পান করার জন্য। তখনই হঠাৎ সেখানে রাশেদ চলে আসে আর তাকে কেমন একটু চিন্তিত দেখাচ্ছিল। তখন আমি বলি, কি ব্যাপার ভাই, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন রাশেদ বলে, কেমন দেখাচ্ছে হুজুর? সেই সময় আমি বলি, ভাই আপনাকে কেমন একটা চিন্তিত দেখাচ্ছে, মনে হয় কোনো কিছু নিয়ে একটু পেরেশানিতে আছেন। তখন রাশেদ বলে, হুজুর, পেরেশানি হওয়ার মতোই কথা। দায়ান ভাই খবর দিয়েছে আপনার কাছে একটি পরিবার আসবে, তার সব কিছু আপনি শুনবেন। আর যদি আপনার ভালো লাগে তবে তাদের কাজের জন্য রাজি হলে দায়ান ভাই এই কাজ করবে, কিন্তু আপনি রাজি না হলে দায়ান ভাই কাজ করবেন না। তখন আমি বলি, কি এমন হয়েছে এই পরিবারের সাথে যার জন্য দায়ান ভাই নিজে থেকে এই কথা বলেছেন? তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, সব পরে জানতে পারবেন। আর এই কথা আমি সরাসরি আপনাকে বলতে পারতাম, কিন্তু তাতে আপনি বিচলিত হয়ে যেতে পারেন, তাই রাশেদকে দিয়ে খবর পাঠিয়েছি।
তখন আমি মনে মনে বলি, ভাই বুঝতে পারলাম, কিন্তু কি এমন হলো যার জন্য আপনি নিজ থেকে এইরকম বার্তা পাঠালেন? তখন দায়ান আমার মাথায় বলে, হুজুর, সব বুঝতে পারবেন ওই পরিবার আসলে। তখন আমি বলি, ঠিক আছে ভাই। সেই সময় রাশেদ আবার বলে ওঠে, হুজুর, কি হয়েছে? আপনি এরকম চুপচাপ হয়ে গেলেন কেন? তখন আমি বলি, ভাই, দায়ান ভাই মাত্র আমার মাথায় বলল ওই পরিবার আসলে সব জানতে পারবো। তখন রাশেদ বলে, হুজুর, বিষয়টা খুবই রহস্যজনক। যাকে কখনো পাওয়া যায় না, সে নিজে থেকে এই কাজে হাত দিয়েছে। এখানে অবশ্যই কোনো বড় রহস্য ঘেরা কিছু লুকিয়ে আছে। আমার খুব ভয় করছে। তখন আমি বলি, কিসের ভয় রাশেদ? তখন রাশেদ বলে, হুজুর, আমি একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আভাস পাচ্ছি। যেই ঘূর্ণিঝড় সবকিছু লন্ডভন্ড করে দেবে। তখন আমি বলি, রাশেদ, ভুলে যাবেন না, এখানে কিন্তু দায়ান আছে। তিনি থাকা সত্ত্বে আমাদের এই বিষয়ে চিন্তা না করাই ভালো। অন্যান্য সময় চিন্তা করি কারণ সে ওই কাজ করে কি না করে এই জন্য, কিন্তু এখন সে নিজে থেকে বলেছে। ওই সময় রাশেদ বলে, হুজুর, দায়ান ভাই আছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তিনি জীবন দেবে, কিন্তু তার জবান পরিবর্তন করবে না। আর এটাও জানি যে তিনি থাকা অবস্থায় কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনা কম। কিন্তু কেন এমন লাগছে বুঝতে পারছি না। তখন আমি বলি, ভাই, আপনি নিশ্চিন্তে যে বিশ্রাম করুন, কোনো দরকার পড়লে আমি আপনাকে ডেকে নেব ভাই। ওই সময় রাশেদ ঠিক আছে বলে চলে যায়। তখন আমি ভাবতে থাকি, এই কাজে অবশ্যই কোনো বড় কিছু রয়েছে। রাশেদকে তো বলে দিলাম, কিন্তু আমার নিজেরও কেমন একটা ভয় করছে, কারণ যেই কাজে দায়ান ভাই নিজে থেকেই করতে চাইছে সেটাতে কিছু তো লুকিয়ে আছেই। তখন দায়ান আমার মাথায় বলে, হুজুর, এত বেশি চিন্তা করবেন না। আমি নিজে আপনাকে বলিনি, কারণ আমি অল্প কথা বলি। আর কথা বলতে না পারলে আপনি সে বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন। তাই রাশেদকে দিয়ে খবর পাঠালাম যাতে আপনি একটু কম চিন্তা করেন। সেখানে আপনি আরো বেশি চিন্তা করছেন। দয়া করে সব চিন্তা বাদ দেন। একটা কথা মাথায় রাখবেন, যত চিন্তা করবেন ততই চিন্তা আপনাকে পেয়ে বসবে, আর সব ঝেড়ে ফেলে দিবেন। কিছুই আপনাকে দুর্বল করতে পারবে না। যখন যেটা হবে তখন তা দেখা যাবে। এসব বাদ দিয়ে ছাত্রদের দিকে নজর দিন। এই বলে দায়ানের বলা কথা বন্ধ হয়ে যায়। তখন আমি ভাবতে থাকি, ঠিকই তো, দায়ান যা বলেছে তা সত্যি। আমি চিন্তা করে এত বেশি চিন্তায় হারিয়ে যাচ্ছি কেন? তখন আমি বাচ্চাদের পড়াতে যাই আর তাদের সব পড়া বুঝিয়ে দিয়ে ছুটি দিয়ে দেই। তারপর আমি বসা থেকে উঠতে যাব, তখনই সেখানে একটি ছাত্র কাঁধে কাপড়ের থলে সহ এসে বলে, হুজুর, আপনার সাথে দেখা করতে একজন বয়স্ক মৌলানা ও দুইজন নারী এসেছে, আপনার খোঁজ করছেন। তখন আমি কিছুটা বুঝতে পারি এরা সেই পরিবার যাদের কথা দায়ান ভাই বলেছে। তখন আমি আমার ছাত্রকে বলি, তাদের ভিতরে নিয়ে আসো। তখন আমার ছাত্র ঠিক আছে বলে তাদের আনতে চলে যায়। ওই সময় আমি আরো 3টি বসার বালিশ সামনে দিয়ে দিই আর একটি পানির জগ সেখানে রাখি। তত সময় সেই ছাত্র তাদেরকে ভেতরে নিয়ে আসে। ওই সময় আমি দাঁড়িয়ে তাদের সালাম দেই আর বসতে বলি। তখন তারা সেখানে বসে পড়ে। ওই সময় আমি আমার ছাত্রকে বলি, এখন তুমি বাড়ি যেতে পারো।
তখন আমার ছাত্র সালাম দিয়ে ওই স্থান ত্যাগ করে। সে সময় ওই বয়স্ক মৌলানা আমাকে সালাম দেয়, তার সাথে থাকা দুইজনও আমাকে সালাম দেয়। তখন আমি তাদের সালামের জবাব দিয়ে বলি, আপনাদের সমস্যাটা খুলে বলুন। তখন সেই মৌলানা একটু বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। তখন আমি বলি, এভাবে চেয়ে কি দেখছেন? তখন সে বলে, আমরা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, এটা আপনি জানলেন কি করে? তখন আমি বলি, দেখুন, যেহেতু কোনো সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন আর সেটির সমাধান যেহেতু আমার দ্বারা সম্ভব, তাহলে সমস্যার বিষয়টা আমার জানার কথা। যাক, ওসব পেঁচিয়ে কথা বলার চেয়ে আমরা আসল কথায় আসি। তার আগে আপনার পরিচয় দিলে কথা বলতে অনেক সুবিধা হতো। তখন সেই লোক বলে, আমার নাম মনির হোসেন। আমি পেশায় একজন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। ওখানের বড় হুজুর আমি। আমার আসল কাজ হলো আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। এখানে একজন আমার বিবি কুলসুম আর একজন আমার মেয়ে সারা। তখন আমি বলি, আমার নাম আহমেদ। আমি এখানকার প্রধান একমাত্র শিক্ষক। আমি এই মাদ্রাসা পরিচালনা করে থাকি। এখন আপনার সমস্যাটা খুলে বলতে পারেন, আর আমি আপনাকে মনির হুজুর বলেই বলবো। তখন মনির হুজুর বলে, দেখুন জনাব, আমি এই দিনই দাওয়াতের পাশাপাশি কারো কোনো জিনগত সমস্যা বা কালো জাদু বা বানট্রনার সমস্যার সমাধান দিয়ে থাকি। আমার সাথে আল্লাহর দুইজন গোলাম আছেন যারা আমাকে এই কাজে সাহায্য করে থাকে। কিন্তু আজ প্রায় 1 বছর থেকে আমি নিজে একটি সমস্যায় ভুগছি। আমি বুঝতে পেরেছি কোথা থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে, কিন্তু আমি এই সমস্যার প্রতিকার করতে পারছি না। যত বেরোতে চাইছি ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি, আর ততই অতলে হারিয়ে যাচ্ছি। আমার হাতে বেশি সময় নেই, কিন্তু আমি আমার স্ত্রী ও মেয়েটার সমস্যার সমাধান চাই আপনার থেকে। তখন আমি বলি, দেখুন, আমি আপনার কথার কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু পুরো বিষয়টা এখনো বুঝতে পারিনি। আপনি দয়া করে আমাকে সমস্ত কিছু খুলে বলুন, আর কি সমস্যা বুঝতে পেরেছেন তাও আমার কাছে খোলাসা করুন। সেই সময় আমি আরেকটু উপকারের জন্য সেখানে রাশেদকে ডেকে নেই, কারণ যেখানে আমার কোনো কিছু ধরতে বা বুঝতে ভুল হলে সে আমাকে ধরিয়ে দিতে পারবে। এই ভেবে মনে মনে তাকে স্মরণ করতেই সে সুন্দর একটি যুবকের বেশে সেখানে উপস্থিত হয়। আর তখন আমি বলি, আসেন আমার পাশে বসেন। তখন মনির হুজুর বলে, উনার সামনেই সব কথা বলবেন? তখন আমি বলি, বলেন, কোনো সমস্যা হবে না। উনি আমার ভাই, উনার সামনে বললে কোনো প্রকার সমস্যা নেই। তখন মনির হুজুর বলে, আমি সমস্যা যেখান থেকে শুরু একদম প্রথম থেকেই বলছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঘটনাটা শুরু হয় আজ থেকে 1 বছর আগে। একদিন আমি বাড়ি বসে সকালের নাস্তা করছিলাম। হঠাৎ আমার বাড়িতে একটি দম্পতি আসে। তার মাঝে সেই পুরুষের কাছে একটি কোরআন শরীফ বুকে জড়ানো, আর তারা এসেই কান্না জুড়ে দেয়। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনাদের? তখন তাদের মাঝে পুরুষ লোকটা বলে, হুজুর, আমাদেরকে বাঁচান। সেই সময় আমি বলি, বাঁচানোর মালিক আল্লাহ, আর মৃত্যু যখন আসবে তখন চাইলেও কেউ তার থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তখন সেই লোক বলে, হুজুর, আল্লাহ তো কোনো শয়তানকে আর মৃত্যু হিসেবে পাঠায় না। তখন আমি একটু নড়ে চড়ে বসি আর বলি, কি হয়েছে, ব্যাপারটা একটু খুলে বলুন তো। তখন সেই লোক বলে, হুজুর, আমরা এই গ্রামেই বসবাস করি। আমাদের বাড়ি পশ্চিমের ওই দিকটায়। আজ বেশ কিছুদিন আমাদের বাড়ির পিছনে সেখানে একদল শয়তান তান্ত্রিক এসে ডেরা বেঁধেছে। সংখ্যায় তারা শখানেকের মতো হবে। প্রথমে ভেবেছিলাম কোনো সাধু সন্ন্যাসী, তাই তাদের বিশ্রামের জন্য হয়তো এখানে কয়েকদিন থাকবে। কিন্তু
সেখানে তারা এক প্রকার তাঁবু করে আস্তানা গেড়ে বসেছে। তখন আমি বলি, তাতে আপনার কি হয়েছে? তখন সেই লোক বলে, বলছি হুজুর। এই বলে সে লোক আবারও বলতে শুরু করে, হুজুর, যেদিন থেকে তারা এখানে ডোরা বেঁধেছে সেদিন থেকেই আমার বাড়িতে থাকতে পারছিলাম না। সারাদিন সেখানে থেকে কেমন গুনগুন শব্দ আর কেমন একটা গন্ধ আসতো। আর আমরা মুসলমান হওয়ায় আমাদের এই সব গন্ধ শোকার অভ্যাস নেই। তো একদিন আমি যে তাদের সুন্দর ভাষায় বলি, আপনারা এখানে কি করছেন জানি না, কিন্তু আপনাদের এমন গুনগুন আর কি সব জ্বালান, এর কারণে আমাদের বাড়িতে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে আপনারা এখানে না থেকে অন্য কোথাও যেয়ে থাকেন। তখন তাদের মাঝে একজন বেশ ক্ষিপ্ত হয়ে যায় আমার ওপর, আর চোখ রাঙিয়ে আমাকে বলে, না গেলে কি করবি তুই? তখন আমিও একটু উঁচু গলায় বলি, 2 দিন সময় দিলাম, না গেলে পরে টের পাওয়াবো। তখন সেই তান্ত্রিক বলে, আরে মূর্খ, তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস? এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুই ভাবতেও পারিস না। ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো তোর পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। তখন আমি বলি, 2 দিন সময় দিয়েছি তো, এরপর দেখা যাবে কার কি ধ্বংস হয়। এই বলে সেই সময়ের মতো আমি চলে আসি। সেই রাতে তাদের সেই গুনগুন শব্দ আরো বেড়ে যায়। আর তখনই আমার ছেলে হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে ওঠে আর বলে, বাবা, আমি ঘুমের মাঝে একটা ভয়ঙ্কর চেহারা দেখতে পাই, যে চেহারা ছিল একদম পোড়া। সেই রাতে আমি আর আমার স্ত্রী ছেলে কেউ ঘুমাতে পারেনি। আমার রাগে সারা শরীর জ্বলে যাচ্ছিল। সকাল হওয়ার আগ মুহূর্তে তাদের ওই গুনগুনানি বন্ধ হয়। তখন আমি উঠে আশেপাশের কয়েকজন মুরব্বী ও আমাদের সাথেকার বন্ধুদের জড়ো করে লাঠি সোটা নিয়ে ওখানে যাই। আর সেখানে যেয়ে দেখি গোল বৃত্তে আলপনা আঁকা, কিন্তু সেগুলো কেমন অদ্ভুত, মনে হয় শয়তানে কিছু আঁকা। আর সেই জায়গা থেকে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আসছিল, যা রীতিমতো আমাদের ভেতরের সব নাড়িয়ে দিচ্ছিল। তখন আমি রাগে সকলের সামনে ওই জায়গায় প্রস্রাব করে দেই। এরপর চিৎকার করে বলি, কুত্তার বাচ্চারা, সব নাক ঢেকে ঘুমাচ্ছে, ওঠ সবগুলো। তখন ওখানে থাকা সবগুলো তান্ত্রিকের ঘুম ভেঙে যায় আর তারা ঘুম থেকে উঠে পড়ে। আর উঠেই দেখে তাদের ওই আঁকা জায়গায় পানি আর সবকিছু লন্ডভন্ড করা। আর এসব দেখে তারা বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর রাগান্বিত স্বরে বলে, কে এই কাজ করেছে? তখন আমি বলি, আমি করেছি। তখন তাদের মাঝে একজন বলে, আমাদের সারা বছরের সমস্ত কষ্ট তুই ধুলার সাথে মিশিয়ে দিয়েছিস। তুই জানিস না তুই কত বড় ক্ষতি করেছিস আমাদের, আর এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। তখন আমাদের মাঝে একজন বলে, শালার বেটারা বলে কি, আমাদের গ্রামে দাঁড়িয়ে আমার বন্ধুকেই ধমকানো? তবে রে। এই বলে সে তেড়ে যায় ওদের মারার জন্য। আর সেই সময় আমাদের গ্রামের এক মুরব্বী চাচা এসে তাকে থামিয়ে দেয় আর ওই তান্ত্রিকদের উদ্দেশ্য করে বলে, আপনারা কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু আমাদের গ্রামে আর থাকতে পারবেন না। আপনারা এই জায়গায় থাকার কারণে এখানকার আশেপাশের মানুষের সমস্যা হচ্ছে। দ্রুত এই জায়গা থেকে চলে যান। তখন তাদের মধ্য থেকে একজন বড় দেহওয়ালা সামনে এসে দাঁত কামড়ে বলে, চলে যাচ্ছি এখান থেকে, কিন্তু এই সুরুজকে আমরা ছাড়ব না। তার সাথে এই গ্রামের সকলের এর ফল ভোগ করতে হবে। আমরা এমনিতেই 2-3 দিনের মাঝে চলে যেতাম, আমাদের কাজ প্রায় শেষ, কিন্তু এই সুরুজ মিয়া আমাদের সব কষ্টের ওপর পানি ঢেলে দিয়েছে। তার শাস্তি সুরুজ সহ পুরো গ্রামবাসী পাবে। তখনই আমার ওই বন্ধু বলে, তুই আবার আমাদেরকে ধমক দিচ্ছিস? তোদের লাশও আজ এখানে পোড়াবো, না হয় কুকুর বিড়াল দিয়ে খাওয়াবো। তখন সে তান্ত্রিক একজন বলে, সেটা সময় হলে দেখা যাবে কে কার লাশ পোড়ায় আর
তা কুকুর দিয়ে খাওয়ায়। এই বলে সে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। তখন আমরাও ওই জায়গা থেকে চলে আসি। আর সকালে অনেক তাড়াতাড়ি ওঠায় আমার মাথা যন্ত্রণা করছিল, তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসি আর ঘুমিয়ে পড়ি। তখন কিছু সময় যাওয়ার পর আমি স্বপ্নে দেখতে পাই আমি আমাদের বাড়ির পেছনের ওই ফাঁকা জায়গায়, যেখানে সবকিছু ওই রকম অবস্থায় আছে। ওদের ঝুপড়িগুলো সব আগের মতোই আছে, কিন্তু হঠাৎ সেখানে একটি বিশাল দানব আসে, আর তার পিছনে সেই তান্ত্রিকগুলো। আর তাদের মাঝে একজন সেই শয়তানকে আমাকে দেখিয়ে দিয়ে বলে, প্রভু, এই জানোয়ারের বাচ্চা আপনার সবকিছু লণ্ডভণ্ড করেছে, সেখানে প্রস্রাবও করেছে। ওর সাথে ওদের গ্রামের লোকেরাও জড়িত ছিল। প্রভু, আপনার এই অপমান আমরা সহ্য করব না, আপনি এর যথাযথ বিচার করেন। সেই শয়তানটি ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তার ওই হাসিতে চারপাশে কেমন একটা কম্পন সৃষ্টি হয়, আর ওই শয়তানের হাসি আমার কানের পর্দায় যে আঘাত করছিল। আমার মনে হয় আমার কানের পর্দা এখনই ফেটে যাবে। আমি 2 হাত দিয়ে আমার কান শক্ত করে চেপে ধরি, কিন্তু এতেও কোনো লাভ হয় না। হাত দিয়ে চেপে ধরার পরও সেই শব্দ আমার কানে প্রবল হারে প্রবেশ করতে থাকে। একটা সময় সেই শয়তানি হাসি বন্ধ করে তারপর বলে ওঠে, সুরজ, তুই আমার কাজে হাত দিয়েছিস। তুই কত বড় অপরাধ করেছিস তার হিসেব নেই। আর তোর এই অপরাধের শাস্তি একটাই, সেটা হলো তোর মৃত্যু। কিন্তু তোকে এত সহজে আমি মারবো না। তোকে আমি তিলে তিলে মারবো। তোর এই গ্রামকে আমি মৃত্যুপুরীতে রূপান্তর করে ছাড়বো। এইটা আমার ওয়াদা। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে যায়, আর আমি লাফ দিয়ে উঠে বলি, আমি কিছু করিনি, আমাকে মারবেন না, আমাকে মাফ করে দেন। এইসব বলে আমি বিলাপ করতে শুরু করি। তখন আমার স্ত্রী বাহির থেকে ঘরে চলে আসে আর আমাকে কয়েকবার বলে, এই, কি হয়েছে আপনার? কিন্তু আমি নির্বোধের মতোই বলতে থাকি, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন। ওই সময় আমার স্ত্রী আমাকে ধরে একটা নাড়া দেয় আর বলে, এই যে, কি হয়েছে আপনার? কি করেছেন আপনি? কার কাছে মাপ চাইছেন? তখন আমি আমার সম্মোহনী ফিরে পাই আর বলতে শুরু করি, হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে? আমি কোথায়? তখনই আমার স্ত্রী বলে, সকাল সকাল কি নেশা করে এসেছেন নাকি? কোথায় থাকবেন আপনি? ঘরেই আছেন, আর এরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? তখন আমি বলি, আমি না এইমাত্র একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। স্বপ্নে বিশাল একটা দানব এসে আমাকে বলে ও নাকি আমাকে মেরে ফেলবে, সাথে এই গ্রামকেও মৃত্যুপুরী বানাবে। তখন আমার স্ত্রী বলে, সকাল সকাল স্বপ্ন দেখে বাড়ি মাথায় তুলে ফেললো। স্বপ্ন কোনোদিন সত্যি হয় নাকি? এসব আজে বাজে সব ছেড়ে উঠে পরিষ্কার হন আর কাজে যান, আমাকেও কাজ করতে দেন। এই বলে আমার স্ত্রী সেখান থেকে চলে যায়, কিন্তু আমি আরো বেশ কিছু সময় সেখানে বসে থাকি, কারণ স্বপ্নটা আমার চোখের সামনে তখনও ভাসছিল। আমি তা কোনোভাবেই ভুলতে পারছিলাম না। কিছু সময় পর আমার স্ত্রী কিছু নেওয়ার জন্য ঘরে এসে দেখে আমি বিছানায় বসে আছি। তখন সে আমার কাছে এসে বলে, কি হলো, এখনো বসে আছেন দেখছি, আজ কি কাজে যাবেন না? তখন আমি বলি, হ্যাঁ যাব তো। সেই সময় আমার স্ত্রী বলে, তাহলে যাচ্ছেন না কেন? বেলা তো বেড়েই চলেছে। ওই সময় আমি তড়িঘড়ি করে উঠে পরিষ্কার হতে চলে যাই। এরপর পরিষ্কার হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ি। আর সারাদিন ওই স্বপ্নের কথাটা আমার মাথায় ঘুরপাক খেতে থাকে, তাই কাজেও তেমন একটা মন বসছিল না। বিকেলবেলায় বাড়ি ফিরে আসি আর বাড়ি এসে শুয়ে থাকি। তখন আমার এক বন্ধু আসে, আর সে এসে বাইরে থেকে জোরে জোরে ডাকতে থাকে, এই সুরজ, সুরজ,
বাড়িতে আছিস? তখন আমি ওর আওয়াজ শুনছিলাম, কিন্তু আমার উত্তর দিতে মন চাইছিল না। আমি চুপ করে শুয়ে থাকি। সেই সময় আমার স্ত্রী বলে, এই কি হলো? কথার উত্তর দিচ্ছেন না কেন? কখন থেকে খোকন ভাই ডাকছে আপনাকে? তখন আমি বলি, আমার ভালো লাগছে না, তুমি বলে দাও আমি ঘুমিয়েছি, শরীর ভালো না, ঘুম থেকে উঠে ভালো লাগলে দেখা করতে যাবনি। সেই সময় আমার স্ত্রী আমার কথা মতো বাইরে যেয়ে খোকনকে আমার বলা কথাগুলো বলে। সেই সময় খোকন চলে যায়, আর যাওয়ার সময় বলে, সুরজ উঠলে একটু পাঠিয়ে দিয়েন ভাবি। সেই সময় আমার স্ত্রী ঠিক আছে বলে সেও ঘরে চলে আসে, আর ঘরে এসে বলে, কি ব্যাপার, আপনার কি হয়েছে? আপনি তো কখনোই এমনটা করেন না। আজ সকাল থেকে দেখছি কেমন একটা মনমরা দুশ্চিন্তায় ভুগছেন। হয়েছে কি, খুলে বলবেন? তখন আমি আমার স্ত্রীকে বলি, ওই যে সকালে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি বললাম না, আমার ওই স্বপ্নটার রেশ মাথা থেকে যাচ্ছে না, কেমন একটা অস্থির লাগছে, আর সারাদিন কাজেও মন বসেনি। তখন আমার স্ত্রী বলে, আপনি তো দেখছি আস্ত একটা পাগল লোক, কেউ নাকি স্বপ্ন নিয়ে চিন্তা করে। আরে কাল সারা রাত ঘুমাননি, তাই মাথা ভার হয়ে আছে, আর তার কারণে অল্প কিছু সময় ঘুমানোর জন্য উল্টোপাল্টা দেখেছেন। এসব নিয়ে পড়ে থাকলে চলবে? যান, হাত মুখ ধুয়ে একটু বন্ধুদের সাথে কথা বলে আসেন, ভালো লাগবে। আমি একটু কাজ বাজ সেরে নেই, এরপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। কাল সারা রাত আমিও ঘুমাইনি। তখন আমি যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার বউ আমাকে জোর করে পাঠিয়ে দেয়। তখন বাধ্য হয়ে যাই, আর ওখানে যেতেই দেখি সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তখন আমিও যে ওদের সাথে যুক্ত হয়ে যাই, আর লম্বা সময় আড্ডাতেই হাসাহাসি করি। এর মাঝে ওই সব বিষয় আমার মাথা থেকে সম্পূর্ণই চলে যায়। আর বেশ কিছু সময় পর আড্ডা দিয়ে দেখি সময় অনেক পার হয়ে গিয়েছে। তখন সকলে যে যার মতো বাড়িতে চলে আসি, আর আমি অন্ধকারাচ্ছন্ন রাস্তা ধরে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করি। বাড়ি থেকে কিছুটা দূরে যখন, ঠিক তখনই হঠাৎ অদৃশ্য থেকে একটা ভয়ঙ্কর শব্দ আমার কানে আসে, আর সেই আওয়াজটা আমাকে বলে, সরোজ, তোকে চাইলে এখনই মেরে ফেলতে পারি, কিন্তু এটা করব না। তুই দিলে দিলে মরবি। তখন সেই আওয়াজ শুনে আমার পা থরথর করে কাঁপতে থাকে, কারণ সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল, আমার জায়গায় অন্য কেউ হলে সেখানে কাপড় নষ্ট করে ফেলতো। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, আর মনে মনে দোয়া পড়ার চেষ্টা করি, কিন্তু আমার কোনো দোয়া মুখেই আসছিল না, আর আমি মনেও স্মরণ করতে পারছিলাম না। তখন আমি কোনো কিছু আর না ভেবে দৌড় দেই বাড়ির উদ্দেশ্যে। ঠিক তখনই অদৃশ্য একটা হাত আমার পা টেনে ধরে, আর আমাকে প্রচণ্ড জোরে দূরে ছিটকে মারে। তখন আমি হাওয়ায় ভেসে 30 থেকে 40 হাত দূরে যেয়ে পড়ি। আর সেই সময় আমি অনুভব করি আমার পায়ের যেই জায়গাটা ওই অদৃশ্য হাত ধরেছিল, ওই জায়গাটা জ্বলে গিয়েছে, আর আমার অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। তখন সেই শয়তান বলে, এত তারা কিসের সরোজ? আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে সহ এই গ্রামের সকলকে আমি মেরেই তারপর ক্ষান্ত হব। তখন আর কিছু আমি শুনতে পাচ্ছিলাম না, আমার শরীর কেমন যেন নিস্তেজ হয়ে আসতে শুরু করে, আর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর কিছু আমার মনে নেই, এরপরে সব আমার স্ত্রী বলতে পারবে। তখন সেই লোকের স্ত্রী বলে, ওই দিন রাতে অনেক গভীর হয়ে যাওয়ার পরও যখন সে আসছিল না, তখন আমি আমার ছেলেকে নিয়ে পাশের বাড়ির চাচার কাছে যাই, আর তাকে যেয়ে বলি, চাচা, আপনার ভাতিজা এখনো বাড়ি ফেরেনি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, বলে বেরিয়েছিল তাড়াতাড়ি চলে আসবে, আমার খুব চিন্তা হচ্ছে। তখন সেই চাচা বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি। এই বলে তিনি তার ছেলে ও পাশের আরো কয়েকজনকে নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে, আর বেশ কিছু সময় পর ওনাকে অজ্ঞান অবস্থায় কাঁধে করে নিয়ে আসে।
সেই সময় তাকে দেখে আমি কান্না শুরু করি, কারণ তার শরীরের জামা কাপড় বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, সেখান থেকে রক্ত ঝরছে, আর দুই পায়ের টাকনুর উপরে বেশ কিছু জায়গা পুড়ে কালো হয়ে গিয়েছিল। তখন সেই চাচা বলে, ভয়ের কিছু নেই, হয়তো কোনো খবিশের পাল্লায় পড়েছে আর অজ্ঞান হয়ে আছে, যে গরম পানি করে আনো। আর আমি বৈদ্যকে খবর পাঠিয়েছি। তখন আমি যে তাড়াতাড়ি গরম পানি নিয়ে আসি, এর মাঝে বৈদ্যও চলে আসে আর গরম পানি দিয়ে তার ক্ষত জায়গা পরিষ্কার করে সেখানে কিছু আঠা জাতীয় ওষুধ লাগিয়ে দেয়, তারপর বলে ঠিক হয়ে যাবে। কিন্তু 2 দিন চলে যায়, তার জ্ঞান ফেরার কোনো নামগন্ধ নেই। তখন আমি আবার সেই চাচার কাছে যাই আর তাকে সবকিছু খুলে বলি। তখন তিনি আমাদের ওই পাড়ার ইমাম সাহেবকে ডাকেন, আর তিনি আসলে তাকে সবকিছু বলেন। তখন ইমাম সাহেব সবকিছু শুনে তাকে বেশ কিছু সময় ঝাড়ফুঁক করে, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। তখন সেই ইমাম সাহেব বলে, দেখুন, এখানে অন্য কিছু আছে। যদি কোনো খবিশের পাল্লায় পড়তো তাহলে আমি যা করেছি এতে তার এত সময়ে জ্ঞান ফিরে আসার কথা, কিন্তু এখনো কোনো কিছুই হলো না। তার মানে এখানে ভয়ঙ্কর কিছু প্রভাব রয়েছে। তখন আমিও তার কথার কোনো মানে বুঝছিলাম না। ওই সময় আমার ছেলে পাশ থেকে বলে, মা, বাবা একটা স্বপ্ন দেখেছে আর ওই দিন সকালে আবার ওই শয়তান লোকগুলোকেও তাড়ালো। তখন আমার মনে পড়ে যায় ওই দিনের কথাগুলো। তখন আমি সেদিনের সব কথা হুজুরকে খুলে বলি, তান্ত্রিকদের তাড়ানো থেকে শুরু করে তার স্বপ্নে দেখা সবকিছু খুলে বলি। তখন হুজুর কিছু সময় চুপ করে থেকে বলে, দেখুন, সবকিছুই শুনলাম, কিন্তু এখন আমি কিছুই বলতে পারবো না। আমাকে একদিন সময় দিলে আমি বলতে পারবো কি সমস্যা হয়েছে আর এর প্রতিকারই বা কি হতে পারে। এই বলে হুজুর চলে যায়। আর সেদিন গভীর রাতে হুজুর সেই চাচাকে নিয়ে আমার বাড়িতে হাজির হয়। তখন আমি বলি, চাচা, আপনি আর হুজুর এত রাতে? তখন হুজুর বলে, তোমাদের ওপর অনেক বড় সংকেত ঘটছে, যা তোমাদের জীবনের জন্য হুমকি হয়ে আসছে। এর থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া কোনো পথ আমার কাছে নেই, কিন্তু আমি একটা তাবিজ দিচ্ছি। এটা দিলে তার জ্ঞান ফিরে আসবে, কিন্তু এই তাবিজ যদি হারিয়ে যায় তবে সেই শয়তান যে কোনো সময় সুরুজকে মেরে ফেলবে। তখন এইসব শুনে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে, আর আমি সেই হুজুরকে জিজ্ঞেস করি এর থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা। তখন হুজুর বলে, এটা আমার জানা নেই। তখন আমি বলি, তাহলে আপনি এখন একটা তাবিজ পরিয়ে দিন। সেই সময় হুজুর বলে, তাবিজ আমি পরিয়ে দিচ্ছি, তবে মনে রাখবেন, এই তাবিজ যদি হারায় তবে কিন্তু তাকে বাঁচানো সম্ভব না। এই বলে হুজুর তার হাতের তাবিজ বেঁধে দেয়। আর কিছু সময় ঝাড়ফুঁক করার পর তার জ্ঞান ফিরে আসে। এরপর 2 দিন সবকিছুই স্বাভাবিক। তৃতীয় দিন তিনি যায় পুকুরে গোসল করতে, আর পানিতে নেমে 2টা ডুব দেওয়ার পর কিছু একটার সাথে তার হাত বেঁধে সেই তাবিজটা খুলে যায়, আর তারপর পরই তাকে পানির নিচ থেকে কেউ চেপে ধরে। আর সেই সময় সেখানে পানির নিচে থেকে বুদবুদি ওঠায় তার কয়েকজন বন্ধু মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে আর অনেক কষ্ট করে তাকে সেখান থেকে তুলে আনে। এরপর তাকে বাড়ি আনলে সে কেমন ছটফট করতে থাকে, আর তাকে 10-15 জন মিলেও ধরে রাখতে পারছিল না। তখন আমরা সেই হুজুরকে খবর পাঠাই, কিন্তু সেখানে যেয়ে শুনি আর এক দুঃসংবাদ। সেখানে গিয়ে শুনতে পাই সে হুজুর নাকি কিছু সময় আগে অস্বাভাবিকভাবে চোখ মুখ উল্টে নাক মুখ দিয়ে রক্ত বমি করে মারা গিয়েছেন। এটা শুনে আমার মনে আরো ভয় ঢুকে যায়। ওনারও যদি এমন কিছু হয়, তাই আমি কোনো কিছু চিন্তা না করে ঘরে থাকা একটা কোরআন শরীফ তার বুকে শুইয়ে দিই, আর এরপর তিনি স্বাভাবিক হন। তখন সেই চাচা আমাকে বলে আপনার কাছে আসতে, তাই আমরা আপনার কাছে এসেছি, আর এখনো তার সাথে কোরআন শরীফ আছে। হুজুর, আপনি আমাদেরকে বাঁচান, আমাদের সন্তানের দিকে চেয়ে হলেও বাঁচান।
তখন আমি সব কিছু শুনে কিছু সময় চুপ করে থাকি, কারণ বিষয়টা আমার মাথায় তেমন ধরেনি। কিন্তু এইটুকু বুঝতে পেরেছি সমস্যার কারণ ওই শয়তানের পূজার জিনিসগুলো নষ্ট হওয়া হয়েছে। কিছু সমস্যার সমাধান করতে হলে এর জন্য আমাকে আমার ২ জন সহকারীর সাহায্য নিতে হবে। তখন আমি তাদের বলি, "আপনারা এখানে বসুন, আমি একটু আসছি।" তখন সেই মহিলা বলে, "হুজুর, আপনি আমাদের রেখে কোথায় যাচ্ছেন? আমরা অনেক বড় সমস্যায় আছি হুজুর। বিষয়টা একটু বুঝেন।" তখন আমি বলি, "আমি কখনো কোনো সমস্যা পেলে তা ছেড়ে যাই না। আর আমি আপনাদের সমস্যার সমাধানের জন্যই এখান থেকে উঠছি। আমাকে ভুল বুঝবেন না। আপনারা এখানে বসে থাকুন, আমি না আসা পর্যন্ত। আমি এসে বলছি কি করতে হবে। আর আমি না আসা পর্যন্ত আপনারা আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন।" এই বলে আমি ওখান থেকে উঠে আমার হুজরাখানায় যাই। আর সেখানে যেয়ে বসে আমার ২ জন সহকারীকে ডাকি। আর কিছু সময় পর তারা সেখানে এসে হাজির হয়। তখন আমি তাদের সমস্ত কিছু খুলে বলি। ওই সময় তারাও বেশ কিছু সময় চুপ করে থেকে বলে, হুজুর, সব তো শুনলাম, কিন্তু হুজুর, যতটুকু আপনার কথায় বুঝলাম, ওরা অনেক বেশি শক্তিশালী। তখন আমি বলি, "কিভাবে বুঝলেন ওরা অনেক বেশি শক্তিশালী?" তখন সহকারীরা বলে, হুজুর, ওই শয়তান, সে অনেকবার সুরজ মিয়াকে একা পেয়েও মারেনি। আর পানির নিচে সে শয়তান তাকে মারতে ১ মিনিট সময় লাগতো, কিন্তু সে তা করেনি। সে তার ভয় সকলের মাঝে তৈরি করতে চায়। সে ধীরে ধীরে পুরো গ্রামে একটা আতঙ্ক সৃষ্টি করবে, আর ওই গ্রামের সকলকে এক এক করে মারবে। এটা সহজ কাজ না হুজুর। তখন আমি বলি, "তাহলে আপনারা এই কাজ করতে পারবেন না?" তখন তারা বলে, হুজুর, আপনি হয়তো আমাদের কথা শোনেননি। আমরা বলেছি সহজ নয়, এটা বলিনি করতে পারবো না। তখন আমি বলি, "তাহলে কি করে সুরজ মিয়া সহ গ্রামকে বাঁচানো সম্ভব?" তখন তারা আমাকে কিছু পরামর্শ দেয়। আর ওই মোতাবেক কাজ করতে হলে এটাও বলে, এই কাজে ভুল হলে সুরজের পরিবার সহ আমরা সবাই মারা যাব। আর পুরো গ্রাম বিপদে পড়বে। তখন আমি বলি, "আমি পারবো, আপনারা একটু সাহায্য করবেন।" এই বলে আমার ওখান থেকে উঠে তাদের ডাকতে চলে যাই। আর যে তাদের ডেকে আমার হুজরাখানায় নিয়ে আসি। এরপর সেখানে চক দ্বারা ৩টি বৃত্ত করি। একটাতে সুরুজের বউ আর বাচ্চাকে বসাই, আর একটাতে সুরুজকে, আর বাকি একটাতে আমি বসে পড়ি। এরপর সুরুজের বউকে বলি, "যত সময় আমি এই জায়গা থেকে উঠতে বলবো না তার আগে ভুলেও আপনি বা আপনার সন্তান এই জায়গা ছেড়ে উঠবেন না। আর আমি ঘরের সমস্ত আলো বন্ধ করে দেব। আপনার ছেলে কিছুই দেখবে না, কিন্তু আপনি তার কান শক্ত করে চেপে ধরবেন, যাতে সে কিছু শুনতে না পায়।" তখন সুরুজের বউ ঠিক আছে বললে আমি ঘরের সমস্ত আলো বন্ধ করে দেই। তারপর সুরুজের জামার একটা অংশ, তার কিছু নখ, একটু চুল কেটে একটা কাচের বোতলে ঢুকিয়ে বৃত্তের বাহিরে রেখে দেই। আর তারপর সুরুজকে বলি, ভুলেও কোনো শব্দ করবেন না, আর কোরআন শরীফ বুক থেকে সরাবেন না। সাথে নিশ্চুপ মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। তখন সুরজও জানিয়ে দেয় ঠিক আছে। এরপর আমি চোখ বন্ধ করে সেই শয়তানকে ডাকতে শুরু করি, আর দোয়া পড়তে পড়তে দীর্ঘ লম্বা সময় পর একটা অদৃশ্য ভয়ঙ্কর অট্টহাসি আমার কানে ভেসে আসে। ওই সময় আমি বুঝে যাই শয়তানটি এখানে চলে এসেছে। আর তখন সে আমাকে বলে, কিরে, এই সব করে ভেবেছিস সেই সুরজকে বাঁচাতে পারবি? যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। তখন আমি বলি, "তা আপনি আগেই তুই তুকারি দিয়ে কথা শুরু করেছেন? আগে তো কথা বলবেন।
এরপর না হয় কথায় না বনাবনি হলে তখন তুই তাকারি বা গালিগালাজ করবেন। তখন সেই শয়তান বলে, তোর আদম সন্তান যদি পাতায় পাতায় চলিস, আমরা চলি শিরায় শিরায়। ওই সূরজের চুল নখ কাপড় দিয়ে তুই আমাকে বোকা বানাতে চাচ্ছিস। তোর ওই চামচাগুলো আমার সম্পর্কে বলেছে, কিন্তু এটা বলেনি আমি এই অন্ধকার জগতের সম্রাট। আর ওই গর্দভগুলা ভাবলো কি করে আমাকে এই সবের মাধ্যমে তুই বন্দি করতে পারবি? তখন আমি সেই শয়তানের মুখ থেকে কথাগুলো শুনে সম্পূর্ণ হতভম্ব হয়ে তাকিয়ে থাকি, কারণ সে আমাদের চাল সম্পর্কে অবগত। তাহলে এখন আমাদের করণীয় কি? আমি এসব ভাবতে থাকি। তখন শয়তানটি বলে, তুই আমাকে এখানে ডেকেছিস, আর আমাকে ডাকতে হলে আগে আমার ভোগ তৈরি রাখতে হয়, কিন্তু তুই তা করিসনি। এর বিনিময়ে আমি তোকে ভোগ বানিয়ে নেব। তোর কলিজা একদম সুস্বাদু হবে। আর ভেবেছিস সেই বোতলে ঢুকলে তুই আমাকে বন্দি করতে পারবি? এটা ভাবলে তুই অনেক বড় বোকা, কারণ সম্রাটকে কখনোই কোথাও বন্দি করা যায় না। সে নিজ ইচ্ছায় আসে আর নিজ ইচ্ছায় যায়। তার পথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেখানে জ্বর উঠে যায়, আর ওই জ্বর সবকিছু তছনছ করে রেখে দেয়। সেই সময় আমি চালাকি করে বলি, তোর যেহেতু এতই সাহস, তাহলে পারলে এই বোতলে প্রবেশ করে দেখা। ওই সময় সেই শয়তান বলে, তুই আমাকে চালাকি দিয়ে বন্দি করতে চাচ্ছিস? আমি তোর চালে পা দেব, তুই আমাকে বন্দিও করবি, আর আমি সেখান থেকে মুক্তও হব। আর তোকে আমি বোঝাবো আমি কে। আমি ওই বোতলে প্রবেশ করব, পারলে তুই আমাকে সেখানে আটকে রাখিস, আর যদি মুখ না বন্ধ করিস তাহলে তোকে মাফ করে দেব। এই বলে শয়তানটি সেই বোতলে প্রবেশ করে। তখন আমি সঙ্গে সঙ্গে সেই বোতলের মুখটা বন্ধ করে দেই। তখন সেই শয়তান বলে, তুই এটাই করবি, আর এখন থেকে তোর মৃত্যুর ফরমান জারি হয়ে গেল। তুই এখন আমার আসল শত্রু। তোকে একটা সুযোগ দিয়েছি, কিন্তু তুই তা ধরতে পারলি না, আর নিজেকে আমার হাতে তুলে দিলি। এখন আমার কোনো দোষ থাকবে না, কারণ আমি সুযোগ দিয়েছি। ওই সময় আমি বলি, সব খেলা শেষ। এইবার তুই কি করে এই জায়গা থেকে মুক্ত হওয়া সেটা আমি দেখব। কিন্তু আমার এই ধারণাটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। ওই সময় শয়তানটি সেই বোতলের মাছ থেকে অট্টহাসি হাসতে হাসতে বলে, তুই সম্রাটের চালে পা দিয়েছিস, তোর সময় গোনা শুরু কর। তখন আমি কোনো কথা না বলে বোতলটিকে আমার পিছনে আড়াল করে ঘরের আলো দেই। এরপর সূর্য তার বউকে বলি, সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আপনারা এখন আসতে পারেন। তখন তারা চলে যায়, আর আমি আমার স্থান থেকে উঠে ঘরের বাইরে যাই। আর ঘরের পিছনে একটা বড় নিম গাছের পেছনে একটা গর্ত করে নেই, আর সেই জায়গাটি ভালো করে গভীর করে খোদাই করে সেই বোতলটি সেখানেই রাখি। এরপর ওটার উপর একটা কাঠ দেই, তারপর সেখানে মাটি দিয়ে ভরাট করি। সরাসরি মাটি দেইনি যাতে বোতলটি ভেঙে না যায়। এরপর এমনভাবে সমান করি যাতে কেউ বুঝতে না পারে এখানে গর্ত করা হয়েছিল। এরপর ঘরে যেয়ে কাপড় নিয়ে গোসল করতে চলে যাই, আর গোসল করে জোহরের নামাজে চলে যাই। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করি, তারপর কিছু সময় বিশ্রামের জন্য শুয়ে পড়ি। তখন কিছু সময় ঘুমানোর পর হঠাৎ আমি স্বপ্নে দেখি আমাদের মসজিদের সামনে
সময়টা বিকেল হওয়ার কাছাকাছি, আসরের আজানের কিছু সময় বাকি। ওই সময় হঠাৎ করে আলোকিত দিন রাতের অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কেমন ঘুটঘুটে অন্ধকার। আমার নিজের হাত আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না। আর ওই সময় হঠাৎ আমার থেকে কয়েক হাত দূরে বিশাল দানবীয় তিনটা চোখ খোলে, আর দুইটা মানুষের মতো পাশাপাশি, আর একটা কপালের মাঝ বরাবর। কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল না। সবচেয়ে ভয়ের বিষয় সে চোখগুলো ছিল আগুনের, আর এক একটা চোখ তাল গাছের চেয়েও বড় হবে। যদি তার পুরো আকৃতি কল্পনা করতে যাই তাহলে বুঝতে হবে সেটি মেঘের উপরে উঠে যাবে। আর ওই চোখ দেখে আমি ভয়ে দোয়া ইউনুস পড়তে শুরু করি, কারণ আমার ভেতরে অন্তরাত্মার সমস্ত পানি শুকিয়ে গিয়েছিল। তখন সেই শয়তানটি ভয়ঙ্কর রাগান্বিত কণ্ঠে বলে, কিরে, কি ভাবছিস? আমি এত তাড়াতাড়ি মুক্ত হলাম কি করে? এটা তুই কখনোই বের করতে পারবি না, কারণ আমি সম্রাট। আমি চাইলে সব করতে পারি। এই বলে শয়তানটি আমার দিকে তেড়ে আসে, আর ঠিক ওই সময় আমার ঘুমটা ভেঙে যায় আজানের শব্দে। আমি উঠে ভাবতে থাকি আমি এসব কি দেখলাম। ওই শয়তান কি করে মুক্ত হয়ে গিয়েছে, কিন্তু এত দ্রুত কিভাবে মুক্ত হলো? সেই সময় আমি ঘরের পিছনের ওই গাছটার কাছে যাই, আর সেখানে যে ওই গাছের যে জায়গায় মাটি খুঁড়েছি ওইখানটায় যাই, আর সেখানে যে অবাক কাণ্ড দেখি। কারণ ওই জায়গাটা আমি যেভাবে রেখে গিয়েছি ঠিক সেভাবেই আছে। তখন আমি ভাবি, এটা আমি কি দেখলাম? ওই শয়তান তো এখান থেকে বেরোতে পারেনি, তাহলে কি হচ্ছে এসব? তখন আমি নিজেকে সান্ত্বনা দেই, হয়তো আমি দুঃস্বপ্ন দেখেছি। সে সময় আমার মাদ্রাসায় যাওয়ার কথা মনে পড়ে। তখন আমি আর কাল বিলম্ব না করে হাত মুখ ধুয়ে পাঞ্জাবি পরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হই, আর মাদ্রাসায় যে জামাত করে নামাজ পড়ি। এরপর ছাত্রদের নিয়ে মক্তবে বসি। এর মাঝে মাগরিবের ওয়াক্ত হয়ে আসে, আর সকলে মিলে মাগরিবের সালাত আদায় করে আবার কিছু সময় কোরআন তেলাওয়াত করে তাদের ছুটি দিয়ে দেই। তারপর আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। ওই সময় সূর্য অস্ত গিয়েছে, কিন্তু এশার সালাতের আরো বেশ কিছু সময় বাকি আছে। যেই আমি মাদ্রাসা পেরিয়ে দ্রুপান্তের জমির আইল ধরে বাড়ির দিকে এগিয়ে চলেছি, ঠিক তখনই হঠাৎ প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। আমি ভাবতে থাকি, হঠাৎ এই আগাম গরমের সময় এইরকম হচ্ছে কেন? কিন্তু এটাকেও আমি স্বাভাবিক ভেবেই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আর কয়েক কদম ফেলতেই আমি আমার সামনে কিছু একটা দেখতে পাচ্ছিলাম না। আমার সামনে ঝড় শুরু হয়েছে, আর সেই ঝড় এতটাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমার মনে হয় আর কয়েক সেকেন্ডের মাঝে এই ঝড় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ওই সময় ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাতে শুরু করে, সাথে বিকট শব্দে বজ্রপাত পড়তে শুরু করে। সেই বজ্রপাত এতটাই ঘন পড়েছিল যা বললে বোঝানোর মতো না। আরেকটি বজ্রপাত আমার গা ঘেঁষে পড়ছিল, যা 1-2 সুতা ফাঁক রেখে পড়েছিল। আমি ভয়ে সেখান থেকে নড়ারও শক্তি পাচ্ছিলাম না। তখন ভাবি, হয়তো আজ মৃত্যু এখানেই হবে। এটা ভাবাকালীন সময় এমন জোরে একটা বিদ্যুৎ ও বজ্রপাত পড়ে, আমার মনে হয় এটা আমার উপরেই পড়েছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, আর কিছু সময়ের মাঝে সব কেমন যেন একটা নিশ্চুপ হয়ে যায়। কিন্তু আমি চোখ খুলছিলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম না আমি জীবিত আছি নাকি বজ্রপাতে পড়ে মারা গিয়েছি। ঠিক সেই সময় হঠাৎ এক ভয়ঙ্কর কণ্ঠ আমাকে বলে, চোখ খোল, দেখ তোর সামনে তোর মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে। তখন আমি আরো ভয় পেয়ে যাই, কারণ আসলেই কি আমাকে নিতে আজরাইল চলে এসেছে? সেই সময় আমার কাঁধে কেউ হাত রাখে। তখন আমি চমকে যাই, আর চোখ খুলে দেখি আমার পাশে আমার 2 সহকারী দাঁড়িয়ে আছে। তখন তারা আমাকে বলে, হুজুর, ভয় পাবেন না, এই শয়তানের সাথে আমাদের লড়তে হবে। তখন আমি বুঝতে পারি আমি মারা যাইনি,
আর এটা সেই শয়তান যাকে আমি বন্দী করেছিলাম। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না কি করে এই শয়তান মুক্ত হলো। তখন আমার সহকারীরা বলল, হুজুর, তাড়াতাড়ি শরীর বন্ধ করে নিন আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকেন। জানি না কত সময় আমরা এই শয়তানকে আটকাতে পারবো, কিন্তু কোরআন তেলাওয়াত করা অবস্থায় যতদূর কোরআনের ধ্বনি যাবে ততদূর সীমানায় এই শয়তান আসতে পারবে না। তখন আমি লক্ষ্য করি সেই শয়তান একা নয়, তার সাথে আরো 40-50টা মানুষের মতো তান্ত্রিক দাঁড়িয়ে, কিন্তু তারাও হাওয়ায় ভাসছে। আর সেই শয়তান একটা বিশাল দানবের রূপ নিয়ে ওই তান্ত্রিক শয়তানগুলোর সামনে দাঁড়িয়ে। তখন আমি বলি, 1 মিনিট দাঁড়ান হুজুর, আমি একটু গুলিয়ে ফেলেছি। তখন সে বলে, কোন বিষয় আপনি গুলিয়ে ফেলেছেন হুজুর? তখন আমি বলি, এই কিছু সময় আগে বললেন সুরুজ মিয়ার ওখানে 100 জনের মতো তান্ত্রিক, আবার বলছেন আপনি ওই ফাঁকা জায়গায় শয়তানের পিছনে 50 জন তান্ত্রিকের মতো দেখতে পেয়েছেন, কিন্তু তারা হাওয়ায় ভাসছিল। এটা কোনো হিসাব মিলাতে পারছি না। তখন মনির হুজুর বলে, আসলে আহমেদ হুজুর, আমিও এর কোনো ব্যাখ্যা পাইনি। এইটা আমি কি দেখলাম? তখন আমি একটু চিন্তিত হয়ে যাই, এই ঘটনার রহস্য কি। ঠিক তখনই মহাশক্তিধারী আমার বন্ধু দায়ান আমার মাথায় বলে ওঠে, হুজুর, এর প্যাচ উনি কখনোই আপনাকে বলতে পারবে না, আর আপনিও এর প্যাচ বুঝতে পারবেন না। আমি এসে সব খোলাসা করব। আপনি চিন্তা করে মাথায় যন্ত্রণা তৈরি করবেন না। তখন আমি মনে মনে বলি, ভাই, এইটার প্যাচ খোলা ছাড়া আমি সামনের কথা বুঝবো কি করে? তখন দায়ান বলে, হুজুর, যার জন্য আপনার বুঝতে অসুবিধা হবে আপনি এখন শুনে যান, পরে ওটা আমি না হয় আবারও বলবো। তখন আমি বলি, ঠিক আছে ভাই। সেই সময় আমি মনির হুজুরকে বলি, জি এরপর কি হয়েছে? তখন মনির হুজুর বলে, আমি সেই সময় শরীর বন্ধের জন্য দোয়া পড়তে যাব, তখনই সেই শয়তান আমার দিকে তেড়ে আসে আর চোখের পলকে আমার সামনে চলে আসে। আর সেই সময় আমার 2 সহকারী আমাকে বাঁচাতে সেই শয়তানের সাথে যুদ্ধে লড়িয়ে পড়ে। কিন্তু কোথায় কি, সে শয়তানটি তাদের দুজনকে মশামাছির মতো হাওয়ায় ভাসিয়ে আছাড় দিতে থাকে। আমি দোয়া পড়ে শরীরে ফু দিয়ে শরীর বন্ধ করে নেই আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকি, সাথে কান্নাও করতে থাকি ওদের অবস্থা দেখে। কারণ শয়তানটি আমার সহকারীদের একেবারে আধমরা করে ফেলেছিল। আমার মনে হতে থাকে এখনই ওদের রুহ বেরিয়ে যাবে। আর সেই তান্ত্রিকধারী শয়তানদের উদ্দেশ্য করে বলে, এই দুইটাকে নিয়ে যা, ওদের পরে দেখব। যদি আমার গোলাম হয় তবেই ওরা প্রাণ ভিক্ষা পাবে, নয়তো দুইটাকে মাঝ বরাবর ছিঁড়ে ফেলবো। তখন আমার সামনে দিয়ে আমার 2 সহকারীকে ওই শয়তানগুলো নিয়ে উধাও হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত করা অবস্থায় অঝরে কাঁদতে থাকি। ওই সময় শয়তানটি আমার দিকে তেড়ে আসে, কিন্তু কোরআনের শব্দের ধ্বনিতে সেই শয়তান পুরোপুরি আমার কাছ পর্যন্ত আসতে পারছিল না। তখন সেই শয়তান ক্ষিপ্ত হয়ে বলে, মনির, জানোয়ারের বাচ্চা, কত সময় নিজেকে বাঁচাবি? আমি তোকে মারবই মারবো। তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। এখনকার মতো চলে যাচ্ছি। এই বলে শয়তানটি হাওয়ায় মিশে যায়। আর সেই সময় এশার আজান পড়ে। তখন আমি দ্রুত পায়ে হেঁটে বাড়ি চলে আসি আর আমার হুজরাখানায় এসে অনেক সময় কান্না করি আমার সহকারীদের কথা ভেবে। কারণ তারা এই শয়তানের কথায় সাড়া দেবে না, আর তার ফলে সেই শয়তান তাদেরকে মেরে ফেলবে। এরপর আমি অজু করে নামাজ পড়ি, তারপর কোরআন তেলাওয়াত করতে করতে নিম গাছের নিচে যেয়ে মাটি করে দেখি সেখানে কাঠ আগের মতোই আছে,
কাঠ সরিয়ে দেখি বোতলটিও অক্ষত অবস্থায় আছে, খালি সেই বোতলটির মুখটা খোলা। ওই সময় আমি ভাবতে থাকি এটা কি করে সম্ভব। সব ঠিক, কিন্তু বোতলের মুখ খোলা কিভাবে? ওই সময় আমি ঘরে যে দ্রুত 3টা তাবিজ বানাই, আর আমি সহ আমার স্ত্রী ও মেয়ের হাতে পরিয়ে দেই, আর বলে দেই এই তাবিজ যাতে ভুলেও কখনো না হারায়। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। প্রত্যেক দিন আমার বাড়িতে নানানভাবে সমস্যা হয়, আর আমার পরিবারের ওপর তাবিজ করা হয়। আর আমার বাড়ির বিভিন্ন জায়গা থেকে আমি তাবিজ ও কালো জাদুর বিভিন্ন জিনিস পাই। যতই নষ্ট করি তা দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু আসল সমস্যা হয় আজ থেকে 1 সপ্তাহ আগে। দিনটা বৃহস্পতিবার। ওই দিন আমি বাড়ি থেকে মাদ্রাসায় যাই, আর পথিমধ্যে সেই শয়তান আমাকে অদৃশ্য থেকে রাগান্বিত স্বরে বলে, মনির, কতদিন এইভাবে এইসব করে বাঁচবি? তোর মৃত্যু ঘনিয়ে এসেছে। ওই সময় আমি ভয়ে ভয়ে কোরআন তেলাওয়াত করতে করতে মাদ্রাসায় চলে আসি। সেখানে যে বাচ্চাদের পড়িয়ে দ্রুত বাড়ি চলে আসি, আর বাড়ি এসে শুনতে পাই আমার মেয়ে তার তাবিজ হারিয়ে ফেলেছে। আর সে ওই সময় থেকে কেমন যেন অদ্ভুত আচরণ করছে। তখন আমি জিজ্ঞেস করি কি করে তাবিজ হারিয়েছে, কিন্তু তা আমার স্ত্রী বলতে পারে না। আর আমি আমার মেয়ের রুমে যেয়ে দেখি আমার মেয়ে খিলখিল করে হাসছিল আমাকে দেখে। তখন আমার মেয়ে বলে, মনির, সময় এসে গেছে এই খেলার সমাপ্তি করার। এখন নিজের জীবন দিবি নাকি মেয়েটাকে নিয়ে যাব? তোর মেয়ে কিন্তু অনেক সুন্দর, আর তোর মেয়েকে নিয়েও কিন্তু তোকে ছাড়বো না, তোকে কিন্তু মারবই। তখন আমি কান্না করতে করতে বলি, দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমি এখনই তাবিজ খুলে ফেলছি, এরপরও আমার মেয়েকে কিছু করবেন না। তখন শয়তানটি বলে, বুদ্ধিমানের পরিচয় দিয়েছিস। ওই সময় আমি তাবিজ খুলতেই যাব, তখন আমার সহধর্মিণী বলে, এইটা আপনি কি করছেন? এই শয়তানের কাছে আপনি হার মেনে নিচ্ছেন? আমাদের ইসলাম কি শিখিয়েছে? এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করা। আর কি বিশ্বাসে ওর কথায় আপনি তাবিজ খুলছেন? ধরেন ও যদি তাবিজ খোলার পর আপনাকে কিছু করে ফেলে, এরপর আবার আমাদের মেয়েকে কিছু করবে না, এর প্রমাণ কি? আর আপনাকে ছাড়া আমাদের কি গতি হবে? আপনি আমাদের মাহারাম। আপনি ছাড়া আমরা এই দুনিয়ায় সম্পূর্ণ অসহায় হয়ে পড়ব। তখন শয়তানটি বলে, মনির, তোর বউয়ের কথায় পড়ে নিজের মেয়েকে হারাস না। তখন আমি চুপ করে থাকি। সেই সময় আমার বউ বলে, তুই আমার মেয়েকে কিছু করবি? এটা বুঝে নিস, তোকেও পিষে ফেলার মতো এরকম অনেক আছে। এই বলে সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। ঠিক তখনই শয়তানটা আমার মেয়ের শরীর থেকে চিৎকার করে বেরিয়ে চলে যায়। এরপর আমার মেয়ের শরীরে একটা কোরআন শরীফ লাগিয়ে দেই, আর ওকে বলি এটা ভুলেও যাতে না সরায়। এরপর থেকে নানান জনের কাছে যাচ্ছি, আমার অনেক সহকারীর কাছেও গিয়েছি, কেউ আমার কোনো সাহায্য করতে পারেনি। একটা সময় নিরাশ হয়ে মাদ্রাসায় বসে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ছিলাম। তখন আপনাদের গ্রামের একজন মাঝবয়সী লোক আমার মাদ্রাসায় তার নাতিকে নিয়ে আসে ভর্তি করানোর জন্য। তখন আমাকে এমন দুশ্চিন্তায় দেখে জিজ্ঞেস করে কি হয়েছে আমার। সে সময় আমি তাকে বলতে চাই না, কিন্তু সে না জেনে কোনো মতে আমাকে ছাড়তে রাজি ছিল না। একটা সময় আমি তার জোরাজোরের কাছে হার মেনে যাই, আর তাকে সমস্ত কিছু খুলে বলি। সেই সময় ওই লোকটা বলে, এই যে দেখেন, আমি জানতে পারায় আপনার কত বড় উপকার হয়েছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই সময় আমি তার কথায় কান দিচ্ছিলাম না, কারণ এমনিতেই আমার মাথায় অনেক দুশ্চিন্তা। তখন আমি বলি, আপনি কি আর কিছু বলবেন? যদি বলার থাকে তাহলে বলেন, আর না হলে দয়া করে আমাকে একটু একা থাকতে দেন। আমার সবটাই তো শুনছেন। অনেক বড় পীর ও মৌলানাদের কাছে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আপনি আমার কি উপকার করবেন বলেন? তখন সেই লোক বলে,
কাকে দিয়ে কখন আল্লাহ কার সাহায্য করে এটা কখনোই কেউ জানে না। আর একটা কথা বলি, যত বড় সমস্যা আছে তার সমাধানও আছে। যে সমস্যার কথা বলেছেন এটি সমাধানের জন্য আমার এক ভাতিজা আছে, ওর নাম আহমেদ। পারলে একমাত্র সেই আপনাদের সমস্যার সমাধান করতে পারবে। আপনি তার সাথে দেখা করেন, এরপর আমি আর কাল বিলম্ব না করে আপনার কাছে ছুটে আসি। হুজুর, আমাকে এই সমস্যা থেকে বের করুন, আমার মেয়েটিকে বাঁচান। তখন আমি তার সমস্যার সমাধান খোঁজার আগে এটা ভাবতে থাকি, কে এই লোক যে আমাকে তার ভাতিজা বলে পরিচয় দিয়েছে? আমার তো এমন কেউ নেই যার নাতি মাদ্রাসায় পড়ানোর মতো। তখন রাশেদ আমার মাথায় বলে, হুজুর, ওই লোক হচ্ছে হাবিবের আব্বা, যে হাবিব মারা গিয়েছে আর তার ছেলেকে আপনি শয়তানের হাত থেকে রক্ষা করেছেন। এখন মনে পড়েছে? তখন আমার মাথায় টনক নড়ে আর আমি সবটা বুঝে যাই। তখন আমি আনমনে ভাবতে থাকি কি করে এই সমস্যার সমাধান বের করব। আর সেই শয়তান মুক্ত হলো কি করে, সবার আগে আমার তা জানতে হবে। তখন রাশেদ আমার মাথায় বলে ওঠে, হুজুর, আপনি আপনার কামরায় আসুন, কথা আছে। তখন আমি তাদের বলি, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি কিছু সময়ের মাঝেই আসছি। তখন সেই হুজুর বলে, আপনি আমাদের এমন করে রেখে চলে যাচ্ছেন হুজুর? তখন আমি বলি, আপনি একজন এত বড় মাওলানা হয়ে কি করে এই কথা বললেন? আপনি নিজেও কাজের জন্য আগে পরামর্শ করেন, আমাকেও করতে সময় দেবেন না? আর আপনাদের জন্য একটি কামরা ঠিক করেছি, ওখানে থাকবেন যত সময় আপনাদের সমস্যার সমাধান না হবে ততক্ষণ। আর এখানে থাকা অবস্থায় কোনো খারাপ কিছু আপনাদের কোনো ক্ষতি কিংবা কাছেও আসতে পারবে না। আর আপনার মেয়েকে এখন কোরআন শরীফ রাখতে বলতে পারেন, ওই শয়তান এখানে আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই বলে আমি মাদ্রাসার 2টি শিক্ষার্থীকে ডাকি আর তাদের বলি, ইনাদের জন্য একটা কামরা ঠিক করো। তখন তারা ঠিক আছে বলে চলে যায়। এরপর আমি ওখান থেকে আমার কামরায় এসে দরজা খুলতেই দেখি রাশেদ সেখানে বসে আছে। আর আমাকে দেখে এই রাশেদ দাঁড়িয়ে একটা সালাম দেয় আর বলে, হুজুর, কেমন আছেন? তখন আমি বলি, ভাই দেখছেনই তো কোন অবস্থায় আছি, ওই ঘটনার কোনো শেষের কিছুই বুঝলাম না। তখন রাশেদ বলে, হুজুর, আমার যতটুকু মনে হয় ওইগুলা ওই শয়তানের সহকারী, আর তারা তান্ত্রিকের রূপে এসেছিল। তখন আমি বলি, রাশেদ, আমার তেমনটা মনে হয় না, কারণ এখানে তারা তান্ত্রিকের রূপে আসবে কেন? তারা তাদের নিজেদের আসল রূপে আসবে। আর তারা যদি তান্ত্রিক হয় তাহলে তো তারা মানুষ, আর মানুষ হলে তারা হাওয়ায় ভাসবে কিভাবে? তখন রাশেদ বলে, হুজুর, কথায় যুক্তি আছে, কিন্তু এমনটাও হতে পারে মনির হুজুর ওই বিষয়টা ভুল দেখেছে। তিনি ওই সময় অনেক ভয় পেয়েছে, আর তাতে তিনি আবোল তাবোলও দেখতে পারেন। আর এই সমস্যা আমি যতটা গভীরে ভেবেছি ততটা গভীর না। আপনি বললে আমি ওদের সব তছনছ করে দেব। তখনই দায়ান প্রচন্ড রাগান্বিত কণ্ঠে আমার মাথায় বলে, হুজুর, খবরদার রাশেদকে ওখানে কোনো প্রকার হাত না দিতে বলেন। সর্বনাশ তো হবেই, তাহলে সাথে ওর নিজেরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার থেকে বড় কথা, এখানে যা লুকিয়ে আছে তা শুনলে রাশেদের কলিজা তার সাথে থাকবে না। সুতরাং ভুলেও যাতে এই কাজে হাত না দেয়, আর নিজেও কোনো বিপদে না পড়ুক, সাথে আপনাকে আমাকেও না পেলুক। ওর এসব ছেলে খেলা আমি সহ্য করব না কিন্তু। তখন আমি বলি, রাশেদ ভাই, এইমাত্র দায়ান ভাই আমার মাথায় বলল আপনি ভুলেও যাতে এই কাজে হাত না দেন, কারণ এখানে অনেক বড় একটা সমস্যা আছে যা তিনি এসে বলবেন। আর এখানে আপনি কোনো কিছু করলে সকলে ফেঁসে যাব। আর তার থেকে বড় কথা, আপনার প্রাণনাশেরও ভয় আছে।
তখন রাশেদ বলে ওঠে, হুজুর, এই কাজে এমন কি দেখেছেন তিনি যা আমরা দেখতে পাচ্ছি না? আমি এখানে তেমন কোনো আহামরি ঝামেলা দেখছি না। তখন আমি বলি, ভাই এই জন্যই তিনি দায়ান। তিনি অবশ্যই এখানে কোনো রহস্য দেখেছেন বিধায় আপনাকে মানা করেছেন। ভাই আমি আপনার ভাই হিসেবে অনুরোধ করছি, আপনি ততক্ষণ নিজ থেকে এই কাজে জড়াবেন না যতক্ষণ না দায়ান ভাই অথবা আমি আপনাকে বলি। সেই সময় রাশেদ মাথা নিচু করে বলে, ঠিক আছে হুজুর, আপনারা না বলা পর্যন্ত আমি এই কাজে কোনো কিছুই বলবো না। তখন আমি বুঝে যাই রাশেদ কিছুটা মন খারাপ করেছে। সেই সময় আমি রাশেদকে বলি, ভাই দেখেন, আমাদের ভুল বুঝবেন না। আমরা যা বলেছি আপনার ও আমাদের সকলের ভালোর জন্যই বলেছি। আর আপনার কোনো বিপদ বা ক্ষতি হলে আমরা তো তা মেনে নিতে পারবো না। তখন রাশেদ কিছু বলতে নেয়। ওই সময় আমার নাকে সেই চিরচেনা মিষ্টি সুঘ্রাণ লাগে, আর আমি তখনই বুঝে যাই তিনি আসছেন। তখনই আমার ঘরের দরজা দিয়ে দায়ান ভাই এক অদ্ভুত সুন্দর বেশে প্রবেশ করে। তাকে দেখে আমার মন দিল সব যেন ভালো হয়ে যায়। তখন তিনি ঘরে ঢুকেই একটা সুন্দর হাসি দিয়ে বলেন, হুজুর, কেমন আছেন? তখন আমি বলি, এই তো ভাই, আল্লাহর দয়ায় ভালো আছি। তখন দায়ান যে রাশেদের পাশে বসে আর বলে, ভাই, আপনি কেন বোঝেন না? সব কাজ শক্তির দ্বারা হয় না, কিছু কাজ বুদ্ধি দিয়েও করতে হয়। আর তার থেকেও বড় কথা, কোনো কাজ করতে হলে তার রহস্য সম্পর্কে জানা দরকার। তাছাড়া ওই কাজ করতে গেলে বিপত্তিতে পড়তে হয়। এই কাজে কত বড় রহস্য লুকিয়ে আছে তা আপনারা ওই মনির হুজুর কেউই জানেন না। যদিও এটা আমার কাছে কোনো বড় সমস্যা না, কিন্তু আপনাদের জন্য এটা অনেক বড় কিছু। এরকম কিছু আপনারা জীবনেও শোনেননি। তখন আমি বলি, ভাই আপনি দয়া করে আমাদের সব খুলে বলুন। আমি এইটা জানার জন্য অপেক্ষা করে আছি। আর আপনি সমস্যাটা খুলে বললে রাশেদ ভাইও সবটা বুঝতে পারবে। তখন দায়ান বলে, তাহলে মন দিয়ে শুনুন হুজুর। ওই 100 জন যাদের সুরজ দেখেছে তারা সকলে ভাই, কিন্তু তাদের মাঝে অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। যে অর্ধেক জিন তারা আবার মানুষ জিন উভয়। সেই সময় এই কথা শুনে আমার মাথা ঘুরতে শুরু করে, কারণ এসব কি বলছে দায়ান? এটা কোনোদিনও কি সম্ভব? তখন আমিও রাশেদ একসাথে দায়ানকে জিজ্ঞেস করি, ভাই আপনার কথার তো কোনো আগামাথা পাচ্ছি না, এসব কি বলছেন? আর এটা কোনোদিনও কি সম্ভব? তখন দায়ান বলে, হুজুর, আমার কথা শেষ হয়নি, আমাকে সম্পূর্ণ বলতে দিন, তাহলে বুঝতে পারবেন আসল রহস্যটা। এই বলে দায়ান আবারও বলতে শুরু করে, এই সব তান্ত্রিকের বাবা হচ্ছে ওই শয়তানের পূজারী, যে একসাথে 50টা মেয়েকে নিজের সাথে রাখত। সে ছিল তন্ত্রমন্ত্র দ্বারা দীক্ষা নেওয়া এক অঘরীতান্ত্রিক। সে যেখানেই যেত আর যাকে ভালো লাগতো তাকেই কোনো না কোনো ভাবে বশ করে বা তাদের পরিবারকে মেরে সেই মেয়েকে তার সাথে নিয়ে নিত আর তাদের সাথে অবৈধ সম্পর্ক করত। আর এর দ্বারা এই সন্তানদের জন্ম। 3 বছরে তার প্রায় 50 ঘরে 50টা সন্তান জন্ম নেয়। এরপর সে শয়তান তার বংশ বিস্তার ও কাজের সব জায়গা থেকে সুরক্ষা করার জন্য সে নিজে ওই তান্ত্রিকের সাথে চুক্তি করে। তার রূপ নিয়ে সে ওই মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে, আর এর ফলে সেখানে জন্ম নেয় অর্ধেক মানুষ ও অর্ধেক শয়তানি শক্তির অর্ধমানব জিন। আর ঠিক 1 বছরেই প্রত্যেক ঘরে সব সন্তান জন্ম নেয়।
যার ফলে তারা সংখ্যায় অনেক হয়ে যায়। আর সেই থেকেই শয়তান তাদের পরিচালনা করছে, আর ওরা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর তান্ত্রিকের দল। ওরা যেখানেই গিয়েছে সেখানেই মৃত্যু বানিয়ে ফেলেছে। এক কথায় বলতে পারেন, ওরা মৃত্যু থেকে কোনো রকমে কম ভয়ঙ্কর না। তার থেকে বড় কথা, ওরা 50 জন মানুষতান্ত্রিক তন্ত্রমন্ত্রের দ্বারা সেই শয়তান সহ তাদের অর্ধমানব জিন ভাইদের শক্তি দেয়, আর ওরা তা দিয়ে কাজ করে। ওই অর্ধমানব জিনগুলো অনেক বেশি ভয়ঙ্কর, কারণ ওরা তো পুরোপুরি মানুষও না, আবার জিনও না। তাই ওদের কেউ ধরতে পারে না, কোনো জায়গায় আটক করতে পারে না। ওদের কোনো বৃত্ত দোয়া দিয়ে আটকানো সম্ভব না। ওরা যা মন চায় তাই করতে পারে। আর সেই শয়তান মুক্ত হওয়ার বিষয়টা নিয়ে আপনিও মনির হুজুর কিছুটা চিন্তিত। এটাও ওই অর্ধমানব জিনগুলোর কাজ। তারা ছোট আকৃতি ধারণ করে ওই করতে চায়, আর অর্ধমানব হয় তারা ওইটাকে খুলে দেয়, যার জন্য ওই শয়তান সেখান থেকে মুক্ত হয়ে যায়। আর তারা খুলতে পারার ওই একটাই কারণ, তাদের মাঝে মানুষেরও ভাব আছে। আর ভাই রাশেদ, এখন বলেন, আপনি কি ওদের একজনের বিরুদ্ধেও দাঁড়াতে পারবেন? তখন আমি আর রাশেদ ভয়ে হা হয়ে থাকি। আমার সমস্ত শরীর একদম হিমশীতল হয়ে আসে, কারণ দায়ান এগুলো কি শোনালো। এরকম ঘটনা আমি আমার বাপ দাদার জীবনেও কখনো শুনিনি। আর এদের আটকানোর কোনো পথই তো দেখছি না। এরা তো সব তছনছ করে ফেলবে, আর মনির হুজুরকে কি করে বাঁচাবো? আর তাকে এই সব বললে সে তো ভয়েই মারা যাবে। তাকে ওই শয়তান মারতে হবে না। তখন আমি আমতা আমতা করে বলি, ভাই, এইটার থেকে মনির হুজুর আর তার পরিবারকে বাঁচানোর কি আপনার কোনো উপায় জানা আছে? তখন দায়ান একটু হেসে বলে, আরে হুজুর, আমি তো আছি, এত চিন্তা করার কোনো কারণ নেই। তখন আমি বলি, ভাই, কি করে করবেন এই কাজ? আপনি তো বললেন এদের আটকানো কোনোভাবেই সম্ভব না। তখন দায়ান বলে, হুজুর, যেই গাছ বেশি বড় হয়ে যায় আর যা উপরে উঠে কাটতে কষ্ট, সেই গাছ নিচ থেকে পুরো কেটে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। তাই চিন্তার কোনো কারণ নেই। তখন আমি দায়ানের কথা আর কোনো মানে বুঝি না, আর তাকে বলি, ভাই, সত্যি বলতে আপনার কথার কোনো মানে আমি বুঝতে পারি নাই। তখন দায়ান আবারও হেসে বলে, হুজুর, এখনো আমার ইশারা বুঝতে পারেন না? ওইগুলোকে একটা একটা করে আটকানো, আর ওই শয়তান আপনাকে ধমকাবে। এসব থেকে সবগুলোকে একবারে শেষ করে ফেলবো। সমস্যা গোড়া থেকে উপড়ে দিতে হবে। তখন রাশেদ হা করে ভয়ে কাঁপছিল। ওই সময় দায়ান রাশেদের কাঁধে হাত দিয়ে বলে, কি ব্যাপার, এরকম জমে গেলেন কেন? তখন রাশেদ বলে, ভাই, আমি এমন কিছু এর আগে কখনোই শুনিনি, আর আমাকে ক্ষমা করবেন। আমি না বুঝে এই কাজ করতে চাওয়ার জন্য কত বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি। তখন আমি বলি, ভাই, আপনি এই কাজ করতে পারবেন? তখন দায়ান হেসে বলে, হুজুর, আপনার কথায় না এসে পারলাম না। আমি আপনার মনের কথা পড়তে জানি, তাই হাসছি। হুজুর, আমি জানি আপনি আমাকে অসম্ভব ভালোবাসেন, যার কোনো সীমা নেই। আমি এটাকে কোনো কিছুর সমান করতে পারবো না, কিন্তু আপনি ভাবলেন কি করে? তখন আমি বলি,
ভাই, আপনি যেহেতু আমার ভেতরের কথা পড়তে পারেন, তাই আশা করি আর কিছু বলতে হবে না। সেই সময় দায়ান বলে, আর কিছুই বলতে হবে না, এখন কাজের কথায় আসি। আমরা আজ রাত থেকে 2 দিন পর মনির হুজুরের বাড়িতে যাব। আর সেখানে যাওয়ার আগে মনির হুজুর তার মেয়ের ও বউয়ের পরিধানকৃত জামা খুলে দিয়ে দেবে। আর সেই জামা আমি আমার সহকারীদের পরিয়ে তাদের সেখানে নিয়ে যাব। এমন সময় হঠাৎ দায়ানের চোখ মুখ কেমন লাল বর্ণ ধারণ করতে শুরু করে। তার পুরো শরীর কেমন রক্ত লাল হয়ে যায়, সাথে তা জ্বলজ্বল করছিল। তার চেহারার ওই লাল ঝলকে পুরো ঘর কেমন লাল হয়ে যাচ্ছিল, আর সে রাগে ফুঁসতে শুরু করে। তখন আমি ভয়ে ভয়ে বলি, ভাই, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? তখন আবার হঠাৎ সেই একটি সাদা জোব্বা ও সাদা পাগড়ি পরা সুদর্শন যুবক আসে। তাকে আমি ঠিক চিনতে পারছিলাম না, কিন্তু এইটুকু আঁচ করতে পারি উনি দায়ানের কাছে এসেছে, কারণ তার পোশাক ও চলনে তা বোঝা যাচ্ছিল। তখন সে এসে দায়ানকে সালাম দেয় আর বলে, মুনিব, এত সময় সব জেনে গিয়েছেন আশা করি। তখন দায়ান রাগান্বিত স্বরে বলে, হ্যাঁ, সব জেনেছি। এর চাল ও এর ফল সব তৈরি করা শেষ। তখন আমি আর রাশেদ ভাবতে থাকি, কি চলছে এখানে? দায়ান কি বলছে, কি করছে, আর হঠাৎ কেন এমন হয়ে গেল? কিসের চাল তৈরি করে ফেলেছে? তখন দায়ান বলে, হুজুর, দয়া করে আপনার ভাই সাইদের বাড়িতে আসুন। এইটা বলে সে উধাও হয়ে যায়। তখন আমি আর রাশেদ ভাবতে থাকি হচ্ছেটা কি, আর হুট করে সাইদের বাড়ি কেন? সে সময় হঠাৎ আমার বুকের মাঝে চিনচিন করে ওঠে। তখন আমি বুঝে যাই হয়তো কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। তখন আমার চোখের সামনে আব্দুল্লাহের চেহারা ভেসে ওঠে। তখন আমি দ্রুত বাইরে দৌড় দেই। তখনই দায়ান আমার মাথায় বলে, হুজুর, আপনি মাদ্রাসা থেকে বের হবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। আমার পিছনে রাশেদও আসতে শুরু করে আর বলতে থাকে, হুজুর, দাঁড়ান, এরকম করা যাবে না, কোনো সমস্যা হতে পারে। দায়ান ভাই আমাকে বলল আপনার এমন করে মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না। কিন্তু তত সময়ে আমি দৌড়ে মাদ্রাসা থেকে বেরিয়ে বেশ কিছুটা দূরে চলে আসি, আর আমি কারো কথায় কান দিচ্ছিলাম না। ঠিক তখনই হঠাৎ একটি অদৃশ্য কেউ আমার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে আমাকে দূরে ছিটকে মারে, আর তাতে আমি অনেক দূরে যেয়ে পড়ি। সে সময় রাশেদ প্রচণ্ড রেগে যায় আর বলে, এরকম পলাতক ভাবে আঘাত করে দুর্বল ও কাপুরুষেরা সামনাসামনি এসে আক্রমণ করে দেখা। এটা বলার সাথে সাথে রাশেদকে ধরে আমার মতোই দূরে ছিটকে মারে, আবার তাকে তুলে একটা কষিয়ে আছাড় মারে, যা খেয়ে রাশেদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন রাশেদ প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে, তুই যেই হস না কেন, সামনে এসে তোর ক্ষমতা দেখা, এরপর বুঝবো তুই কত বড় পালোয়ান। তখনই রাশেদকে ধরে আরেকটি আছাড় দেয়। তখন রাশেদ কিছুটা দুর্বল ও হাঁপাতে হাঁপাতে বলে, তুই একটা কাপুরুষ, তুই পিছন থেকে আঘাত করতে শিখেছিস। তুই জানিস তুই আমার সামনে আসলে তোকে আমি ছিঁড়ে রেখে দেব, এই ভয়ে তুই সামনে আসতে চাইছিস না। তখন হঠাৎই সেখানে এক বিশাল দানব এসে হাজির হয়, যার 3টা চোখ, 2টা স্বাভাবিক কিন্তু একটা চোখ তার কপালের মাঝ বরাবর, আর তার চেহারা ছিল অসম্ভব ভয়ঙ্কর, যাকে এক দেখাতেই কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতো। সেই শয়তান দৃশ্যমান হওয়ার পর রাশেদকে উদ্দেশ্য করে বলে, জানোয়ারের বাচ্চার দম যায় যায় অবস্থা, কিন্তু তার মুখের কথার জোর কমেনি। এখন তোর সামনে এসেছি,
পারলে কিছু করে দেখা। তখন রাশেদ একটা বিশাল কালো বাঘের আকৃতি নিয়ে শয়তানটির দিকে তেড়ে যায়, কিন্তু সেই শয়তানটি কি সব বিড় করে পড়ার সঙ্গে সঙ্গে রাশেদ একটা জায়গায় আটকে যায়, আর সেখান থেকে এক চুলও নড়তে পারছিল না। তখন সেখানে রাশেদ এক অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে থাকে। মনে হয় সেখানে রাশেদকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে। তখন আমি বলি, তুই যেই হস না কেন, তোকে একবার বলবো, দ্বিতীয়বার বলবো না। আমার ভাই রাশেদকে ছেড়ে দে, আর ভালোই ভালো এখান থেকে চলে যা, নয়তো আজ নিজের মৃত্যু নিজেই ডেকে আনবি। তখন শয়তানটি এক ভয়ঙ্কর হাসি হেসে বলে, আমি তো জোর, কার দাপটে এমন কথা বলছিস? যার দাপট দেখাচ্ছিস তাকে ওই যে কুকুরের মতো খাঁচায় বন্দি করে রেখেছি। তখন আমি বলি, যার দাপটে চলি সে আসলে কাপড় নষ্ট করে ফেলবি। তখন শয়তানটি আলোর বেগে তেড়ে আসে আমার দিকে, আর তখন আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কারণ যেভাবে সেই শয়তান তেড়ে আসছিল আমার মনে হচ্ছিল সে আমার মাঝ বরাবর আমাকে চিরে ফেলে বেরিয়ে যাবে। তখন কিছু সময় চোখ বন্ধ থাকার পরও আমার শরীরে কোনো আঘাতের ছোঁয়া না পেয়ে আমি তখন চোখ খুলে ফেলি। তখন লক্ষ্য করি শয়তানটি আমার থেকে কয়েক হাত দূরত্বে কেমন যেন ছটফট করছে আর আপ্রাণ চেষ্টা করছে আমার কাছে আসার জন্য, কিন্তু পারছিল না। তখন শয়তানটি বলে, এই জানোয়ারের বাচ্চা, কি করেছিস? তোর কাছে আসা যাচ্ছে না কেন? ঠিক তখনই সেখানে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। চারপাশের গাছপালা ঝড়ো হাওয়া নুয়ে পড়তে শুরু করে। প্রবল বেগে হাওয়া বইতে শুরু, মনে হতে থাকে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। ভয়ঙ্করভাবে বিদ্যুৎ চমকাতে শুরু করে। বিকট শব্দে বজ্রপাত পড়তে থাকে। সেই জায়গাটা মুহূর্তেই রুদ্রমূর্তি ধারণ করে। তখন শয়তানটি বলে, কি সব হচ্ছে এখানে? কে আসছে? আর জোরে জোরে ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে আর বলে, কে তুই? এখানে এরকম করছিস কেন? সামনে আয় বলছি। তখনই আমার নাকে সেই মিষ্টি সুঘ্রাণ আসতে শুরু করে, আর আমি বুঝে যাই এটা আর কেউ নয়, দায়ান। সে আসছে। এটা ভাবা অবস্থায় একটা বিদ্যুৎ চমক, যাতে সেখানে থাকা আমাদের সকলের চোখে ধাঁধা লেগে যায়, আর ভয়ঙ্কর এক বিকট বজ্রপাত পড়ে, আর সেই সাথে সেখানে দায়ান হাজির হয়। তার সমস্ত শরীর থেকে আগুনের লাভা বের হতে শুরু করে। তার চেহারায় এক ভয়ঙ্কর রাগ, মনে হয় যুগ যুগ থেকে কারো প্রতি রাগ পুষে রেখেছে সে। আর এই ভয়ঙ্কর রূপ দেখে আমি ভয়ে চুপ করে থাকি। কোনো কথা বলার সাহস সে সময় আমার ছিল না। দায়ানকে দেখে সেই শয়তানটি আমতা আমতা করে বলে, কে? কে তুই? তখন দায়ান ভয়ঙ্কর রাগান্বিত স্বরে বলে, আমি তোর জম, তোর মৃত্যু হয়ে এসেছি। দেখ আমার মাঝে তোর মৃত্যুকে খুঁজে পাস কিনা। তখন আমি দায়ানের চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখে মুখে এক ভয়ঙ্কর রাগ। তখন শয়তানটি বলে, তুই আমাকে মারলে তোকে আমার গোলামরা চিরে ফেলে খাবে। তখন দায়ান বলে, তুই তোর ওই জারজ সন্তানগুলোকে নিয়ে অনেক ক্ষতি করেছিস, আর সব কিছুর হিসাব হবে আজ। আর এই অধ্যায়ের ইতিও ঘটবে আজ। এই বলে দায়ান চোখ বন্ধ করে নেয় আর কিছু একটা পরে। সেই মুহূর্তে সেই সময় রাশেদ সেখান থেকে মুক্ত হয়ে যায় আর মানুষের আকৃতিতে এসে আমার পাশে দাঁড়ায়। তখন শয়তানটিও কি সব পরে, আর সেখানে 50টির মতো তান্ত্রিক রূপী শয়তান হাজির হয়, আর যারা হাওয়ায় ভেসেছিল। তখন আমি বুঝে যাই এইগুলো ওই শয়তানের সন্তান, অর্ধমানব শয়তানগুলো।
তখন সেখানে দায়ানের কয়েক শত সহকারী চলে আসে। তাদের দেখে সেই শয়তানগুলো থরথর করে কাঁপতে শুরু করে, আর তার সাথে থাকা সেই তান্ত্রিক রূপী অর্ধমানব শয়তানগুলোও উধাও হয়ে যায়। দায়ান তখন সেখানে পিছনে হাত দিয়ে সোজা দাঁড়িয়েছিল। এদিকে শয়তানটি ভয়ে সেখান থেকে এক পাও নড়তে পারছিল না। সেই তান্ত্রিক অর্ধমানব শয়তানগুলো উধাও হওয়াতে দায়ানের সহকারীরাও উধাও হয়ে যায়, আর কয়েক মুহূর্তের মাঝে তারা এক এক করে সবগুলোকে ধরে সামনে এনে ফেলে। আর দায়ানকে বলে, মুনিম, হুকুম করেন। তখন দায়ান চোখের একটা পলক ফেলতেই তার সহকারীরা সকলের হাত একসাথে করে, আর সে সময় তাদের হাত একটা আগুনের গোলা তৈরি করতে শুরু করে। আর সেই সময় হঠাৎ একটা বিশাল বজ্রপাত এসে সেই আগুনের গোলার উপর পড়ে, আর তারা সেটিকে একত্রিত করে তা ওই শয়তান অর্ধমানবগুলোর উপর ছুঁড়ে মারে। আর এতে সেই শয়তানগুলো সেখানে জ্বলে পুড়ে ছায়ে রূপান্তরিত হয়। তা দেখে শয়তানটি রাগ ও আতঙ্কিত হয়ে দায়ানের দিকে চেয়ে থাকে। তখন দায়ান সেই জায়গায় দাঁড়িয়ে বলে, এই তোর কুকুরের দল 1 মিনিটে তো দাঁড়াতে পারলো না সামনে। তখন শয়তানটি বলে, এরপরও তুই আমাকে কিছু করতে পারবি না, কারণ আমার কাছে এই আহমেদের ভাইয়ের ছেলে বন্দি আছে। আমার কিছু হলে তাকে ওরা মেরে ফেলবে। তখন দায়ান বলে, তোর এই ভুল ভাঙানোর জন্য চোখ বন্ধ করে দেখ তোর ওই কুকুরের দলেরা আছে কিনা। তখন শয়তানটি চোখ বন্ধ করে কাঁপতে শুরু করে, মানে দায়ান সেখানেও ধ্বংসকাণ্ড চালিয়েছে। তখন শয়তানটি চোখ খুলে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার সব কিছু ধ্বংস করে ফেলেছিস। আমি তো মরবই, সাথে এই আহমেদ জানোয়ারের বাচ্চাকেও মারবো। তখন দায়ান মাথা নিচু করে রাগে গড়গড় করতে থাকে, আর রাগান্বিত স্বরে বলে, আহমেদ হুজুরের এক আত্মীয় হুজুরের গায়ে আঘাত করার জন্য তোর সব কিছু ধ্বংস হয়েছে। আর তাহলে আহমেদ হুজুরকে মারার কথা ভাবলে কি হতে পারে একবার ভেবে দেখেছিস? সেই সময় এই কথাগুলো বলা অবস্থায় দায়ানের শরীর থেকে লাভা কয়েকশো গুণ বেড়ে আশপাশের সব জ্বালিয়ে দিচ্ছিল। তখন দায়ানের এই রূপ দেখে আমি ভয়ে হিম শীতল হয়ে যাই, আর গলার পানি শুকিয়ে যায়। কোনো কথা বলার সাহস পাই না। তখন শয়তানটি কিছু বলতে যাবে, তখনই দায়ানের চোখের পলক ফেলার আগে যে সেই শয়তানকে কষিয়ে একটা আছাড় দেয়, আর ওই আছাড়কে শয়তানটি নিস্তেজ হয়ে যায়। আর দায়ান শয়তানটিকে হাওয়ায় তুলে উপরে ছুঁড়ে মারে। এর সাথে তার চোখ দিয়ে লাভা ছুঁড়ে দেয় সেই শয়তানটির দিকে। হাওয়ায় থাকা অবস্থায় সেই শয়তানটি পুড়ে অঙ্গার হয়ে যায়, আর তার শরীরের ছাইগুলো একটা ভারী বাতাস হাওয়ার সাথে মিশে যায়। পরিবেশটা কেমন শনশন শব্দ করছিল, কারো মুখে কোনো কথা নেই, সবাই একদম নিশ্চুপ। তখন নীরবতা ভেঙে দায়ান পিঠ মুখ করে রাশেদকে উদ্দেশ্য করে বলে, রাশেদ, হুজুরকে মাদ্রাসায় নিয়ে যান। তখন আমি কিছু বলতে যাব, ওই সময় রাশেদ চোখের ইশারায় আমাকে কথা বলতে বারণ করে, তাই আমিও আর কোনো কথা বলিনি। তখন রাশেদ আমাকে ধরে মাদ্রাসায় নিয়ে আসে, আর ওই সময় মনির হুজুর আমার এমন অবস্থা দেখে বলে, কি ব্যাপার হুজুর, আপনার এমন অবস্থা হয়েছে কি করে? তখন আমি বলি, একটু পা পিছলে পড়ে গিয়েছিলাম। আরেকটি কথা, আপনার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে, আর কোনো ভয় নেই, চাইলে আপনারা বাড়ি যেতে পারেন। কিন্তু আমি বলবো আজ রাত থেকে কাল গেলে ভালো হবে। তখন মনির হুজুর আবেগ আপ্লুত হয়ে বলে, হুজুর, আপনি সত্যি বলছেন? তখন আমি বলি, আমি কখনো মিথ্যা বলি না, আর মিথ্যা বলা পছন্দও করি না। এই বলে নিজ কামরায় চলে আসি, আর কাপড় বদলে বিছানায় শরীর এলিয়ে দেই। সেই সময় দায়ান সেখানে এসে হাজির হয় আর বলে, হুজুর, আপনার কি
কি আমার উপর বিশ্বাস নেই নাকি? তখন আমি বলি, না ভাই, তেমনটা নয়। এটা বলার সঙ্গে সঙ্গে দায়ান বলে, না ভাই, হ্যাঁ ভাই জবাব না দিয়ে বলুন আমার উপর বিশ্বাস আছে কিনা। থাকলে হ্যাঁ, না থাকলে না। তখন আমি এক বাক্যে বলি, হ্যাঁ ভাই, নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে। তখন দায়ান বলে, তাহলে আমি বারণ করা সত্ত্বেও কেন অমন ভাবে মাদ্রাসা থেকে বের হলেন? আমি তো আপনাকে বলেছি সাইদের বাড়িতে আসুন, আর আমি এখান থেকে আগে যাওয়ার মানে অবশ্যই আমি সেটাকে নিয়ন্ত্রণে নিচ্ছি। তাহলে সেটা নিয়ে আপনি এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তো ছিল না। তখন আমি বলি, ভাই, যদি সাইদকে ওই শয়তান নিয়ে যেত আমি কখনোই এমনটা করতাম না, কিন্তু ওই বাচ্চা দুইটাকে আমি অনেক ভালোবাসি, আর ওরা আমার বাবা আর মা। ওদের কিছু হলে আমি নিজেকে সামলাতে পারবো না। ভাই, জানেন তো বাবা মা হারানোর সন্তান কতটা বেদনা নিয়ে জীবনে চলাফেরা করে। এখন ওদের দেখেই কষ্টটা ভুলাই। বাবা মায়ের পরিবর্তে ওরা, আর ভাইয়ের জায়গায় আপনারা দুইজন। এটাই আমার জীবন। তখন দায়ান একদম নিশ্চুপ হয়ে যায় আর বলে, হুজুর, কখনোই নিজেকে একা মনে করবেন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আর আমি ভাই আপনার পাশেই আছি। এই বলে দায়ান আমার কাছে এসে আমার মাথায় হাত রাখে, আর আমার শরীরের ক্ষতগুলো সাথে সাথে মিলিয়ে যায়। এরপর রাশেদকে কাছে ডাকে। রাশেদ কাছে আসতেই একটি দোয়া পরে রাশেদের মাথায় হাত রাখতেই রাশেদ একেবারে আগের মতো হয়ে যায়। এই সময় আমি দায়ান ভাইকে জিজ্ঞেস করি, ভাই, আব্দুল্লাহকে ধরার পর কি হয়েছিল, আর সাইদের পরিবারের কি খবর? তখন দায়ান বলে, হুজুর, আমার সহকারী যে এখানে এসেছে আব্দুল্লাহকে নিয়ে যাওয়ার সাথে সাথে সে আর একজনকে আব্দুল্লাহ বানিয়ে বাড়িতে রেখে দেয়। আর সাইদ ও তার বউ জানেই না আব্দুল্লাহকে শয়তানরা নিয়ে গিয়েছে, কারণ আব্দুল্লাহ পানি আনতে ঘর থেকে বেরিয়েছিল। আর তাকে নিয়ে যাওয়ার পর আমার সহকারী আব্দুল্লাহর রূপে পানি নিয়ে সেখানে হাজির হয়েছে। আর আব্দুল্লাহও জানে না সে শয়তানদের হাতে ছিল। সে জানতো, কিন্তু আমি তা ভুলিয়ে দিয়েছি। আবার তাকে রেখে আমার সহকারী চলে আসে। তখন আমি বলি, সব বুঝেছি ভাই। ওই সময় মাথা নিচু করে আরো বলি, ভাই, আমাকে ক্ষমা করে দেন। আমার ওই সময় হুঁশ ছিল না। আর ভাই, আপনি আমার উপর অভিমান করে কখনো আমাকে ছেড়ে যায়েন না। এরপর দায়ান আমাকে জড়িয়ে ধরে বলে, হুজুর, এই ভাই সারা জীবন আপনার পাশে আছে। আপনি মনে করবেন আপনার ছায়া আমি। ছায়া যেমনটা কখনো মানুষকে ছেড়ে আলাদা হয় না, তেমন দায়ান আর আহমেদ হুজুর কখনোই আলাদা হবে না। তখন আমি রাশেদকে ডেকে তিনজন একসাথে গলাগলি জড়িয়ে ধরি। এরপর সকাল হওয়ার পরই মনির হুজুর ও তার স্ত্রী মেয়ে আমাকে ধন্যবাদ দিয়ে নিজেদের বাড়িতে চলে যান। এদিকে আমার প্রতিদিনের কাজ করতে শুরু করি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের আহমেদ হুজুর ও দায়ান জিনের অসাধারণ ভয়ঙ্কর একটি ঘটনা। আজকের ঘটনাটি নিয়ে আমি কিছুই বলতে চাই না, কারণ ঘটনাটি সম্পর্কে সবকিছু আপনারা বলবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ে থাকি, সাথে রিপ্লাইও দিয়ে থাকি। আপনাদের কমেন্ট আমাদের ঘটনা লেখায় অনুপ্রেরণা যোগায়। যেমন দায়ানের নতুন ঘটনা শোনার জন্য অনেক অনেক কমেন্ট এসেছে, আর তার ভিত্তিতেই এই ঘটনাটি এসেছে। তাই আপনারা যে ঘটনা শুনতে চান বেশি বেশি কমেন্ট করবেন, সেই অনুযায়ী আমরা ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি থেকে আমরা কিন্তু দুইটা শিক্ষা নিতে পারি। প্রথমত, যে কাজ আমার নয় সেই কাজে হাত দেওয়া উচিত না। যেই কাজ আমি জানি না তা না নেওয়াই ভালো।
যেমন মনির হুজুরের এত বড় কাজ না নেওয়া উচিত ছিল, যা করতে গিয়ে তিনি অনেক বিপদে পড়েছেন। আর এই কাজের জন্য তিনি যথাযথ লোকও ছিলেন না, তার জন্য তার সাথে এই সমস্যাগুলো হয়েছিল। দ্বিতীয়ত, কখনো সঠিক সময় সঠিক কাজ না করে আগে বা পরে করলে তার সমস্যা হবেই, আর তাতে সবসময় ক্ষতি বয়ে আনবে। যেমন আহমেদ হুজুর দায়ানের কথা শুনে যদি আস্তে ধীরে নিজের শরীর বন্ধ করে রাশেদকে নিয়ে মাদ্রাসা থেকে বের হতো, তাহলে তার আর কোনো সমস্যাই হতো না। ভুল সিদ্ধান্ত নিয়ে আগে বের হয়ে সে নিজেও জখম হয়েছিলেন, সাথে রাশেদও জখম হয়েছিল। যদি তিনি ঠিকভাবে সঠিক কাজ করে বের হতেন, তবে এই বিপদে পড়তেন না। পরিশেষে আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের প্রিয় ভূতারটাকে। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট স্টোরি ভাই! এক কথায় অসাধারণ একটি ঘটনা ভাই। তায়ানজিনের ঘটনা সবসময় অনেক বেশি স্পেশাল হয়, কিন্তু ভাই আজকের ঘটনাটা আরো অনেক বেশি স্পেশাল ছিল। সত্যি ভাই, ঘটনার মধ্যে একদম ডুবে গিয়েছিলাম যখন কাভার করছিলাম। মানে অর্থমানব বিষয়টা কিন্তু নতুনত্ব নিয়ে এসেছে আমাদের দায়ানজিনের ঘটনায়। মানে দায়ানজিনের প্রত্যেকটা এপিসোডই একটার থেকে আরেকটা ভিন্ন রকম হয়ে থাকে। মানে প্রত্যেকটা ঘটনায় নতুন নতুন কিছু জানতে পারি, নতুনভাবে ভয় পেতে বাধ্য হই। মানে এতটাই দুর্দান্ত হয় দায়ানজিনের ঘটনাগুলো। তো দায়ানজিন সম্পর্কে আমি আর বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, আরিফ ভাই আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। আশা করি এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং এইরকম ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দায়ানজিনের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। আশা করি সব মিলে আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর দ্বিতীয়ত আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর ভয়ঙ্কর কোনো ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।